আমরা বস্ত্র পরিধান করি কেন? কারণ আমাদের লজ্জা বোধ আছে। কিন্তু গিয়ে দেখবেন ওই কুম্ভ মেলায় লক্ষ লক্ষ সাধু আছে যারা দিগম্বর, যাদের বস্ত্র নেই শরীরে, কারণ তাদের মাঝে দেহাত্ম বুদ্ধিতা নাই, তাদের মাঝে কামনা নাই, বাসনা নাই, মায়া নাই, ওরা মায়ার ঊর্ধ্বে উঠে গেছে। এই জন্য সুখদেব যখন তিনি জন্মের পর তিনি সংসার বিরাগী হয়ে যাচ্ছিলেন, নদীর পাশ দিয়ে যাচ্ছিলেন, কুমারীগণ স্নান করছে নদীতে, কিন্তু এই সুখদেবকে দর্শনের পর তারা একটুও সংকুচিত হলো না, দ্বিধাগ্রস্ত হলো না, তারা কাপড়ও পরিধান করলো না, লজ্জাও পেল না। একটা 16 বছর বয়সে পদার্পণরত কিশোর থেকে যৌবনে কেবল পদার্পণ করেছে একটা যুবক পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, আর কুমারীগণ স্নান করছে, যুবতীগণ স্নান করছে, পাশ দিয়ে ছেলেটা হেঁটে গেল, তাদের মাঝে একটুও লজ্জাবোধ কাজ করলো না, কাপড় দ্বারা শরীরকে আবৃতও তারা করলো না। কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস যখন হা পুত্র হা পুত্র হা পুত্র বলে পিছন পিছন দৌড়ে যাচ্ছিলেন, একটিবারও সুখদেব গোস্বামী পিছনে ফিরে তাকান নাই। এই প্রতিধ্বনি হয়ে আবার বেদব্যাসের কর্ণে গোচরিত হলো। পরে একটা ভাগবতের শ্লোক উচ্চারণ করার পর পুত্র ফিরে তাকিয়েছিলেন। ওই কন্যাগণ সঙ্গে সঙ্গে তারা বসন দ্বারা লজ্জাস্থান আবৃত করলো। ব্যাসদেব তখন তিনি সকল কিছু জানেন, কিন্তু জগৎকে জানানোর জন্য, সুখদেবের মাহাত্ম্যটা বোঝানোর জন্য তিনি লীলাটা করছেন যে, হে কন্যাগণ, আমি বয়োবৃদ্ধ একজন এই দিক দিয়ে যাচ্ছি, আমাকে দেখে তোমরা লজ্জা অনুভব করলে, বসুন্ধরা শরীর আবৃত করলে, কিন্তু একটু আগে একজন যুবক এই দিক থেকে গেল, তোমরা তাকে দেখে একটুও লজ্জা অনুভব করলে না। শরীর দ্বারাই তো কামনার উদ্রেক হয়, অথচ এই শরীরটা তোমরা আবৃত করলে না, একটু শঙ্কাবোধ করলে না, কারণটা কি? তখন সেই যুবতীগণ বলে উঠলেন, কুমারীগণ বলে উঠলেন, একটু আগে যে ছেলেটি আমাদের পাশ দিয়ে হেঁটে গেছে সে মায়ার ঊর্ধ্বে উঠে গেছে। এই শরীর সম্বন্ধে কামনা বাসনা তার মাঝে বিন্দু বিসর্গ নাই। গৌর প্রেমানন্দে। যার শরীর সম্বন্ধে কোনো জ্ঞানই নাই, তার মাঝে কামনা বাসনার উদ্রেকটা হবে কি করে? আত্মীয় সবাই ভাই আত্মার সম্বন্ধে আত্মীয়তা নাহি হয় মায়াময় গন্ধে। আত্মীয় যত আছে জীবগুলো কোটি, কৃষ্ণের সম্বন্ধে তাহা হয় পরিপাটি। কৃষ্ণ বলি সেই জীব ভোগ বাঞ্ছা করে মায়ার সংসার তারে ঝাপটিয়া ধরে। মনে রাখবে, শরীর শরীরের দ্বারা কাম হয়, আত্মা আত্মায় প্রেম হয়, কাম হয় শরীর শরীরে, শরীর শরীরের মিলনে কাম হয়, আত্মার আত্মার মিলনে প্রেম হয়। এই জন্য জগতে যে কামনার উদ্রেক হচ্ছে, এই উদ্রেকটা কিন্তু শরীরগত কারণে। মনে রাখবেন, শরীরগত কারণে কামনার উদ্রেক হয়। সুখদেব গোস্বামী পাদের বিন্দু বিসর্গ শরীর সম্বন্ধে আকর্ষণ নাই, ধারণা নাই, বাসনা নাই। মাইকে একটু কমিয়ে দাও, ভালো লাগবে। এই জন্য তিনি কামনার ঊর্ধ্বে উঠে গেছেন, এই জন্য তিনি দিগম্বর, তার বস্ত্রেরও আবশ্যকতা নাই। বস্ত্র আমরা কেন পরি? যখন শরীর সম্বন্ধে আমাদের ধারণা হয়ে যায়, যখন কামনা বাসনা সম্বন্ধে ধারণা হয়, উদ্রেক হয়। কিন্তু যিনি তার ঊর্ধ্বে উঠে গেছেন, তার আবার বস্ত্রের আবশ্যকতা কি? এই মা কালীর একটি নাম হলো দিগম্বরী, আপনারা জানেন কিনা? মা বসনহীনা, তার বস্ত্র নাই। কারণ কি? কারণ তিনি কামনার ঊর্ধ্বে, বাসনার ঊর্ধ্বে, তিনি নিত্য প্রসবিনী। তিনি 10 দিক দিয়ে আছেন, নিত্য তিনি প্রসব করছেন সন্তানকে। যে নিত্য প্রসব করে তার আবার বস্ত্র পরার দরকার কি? বস্ত্র পরার সময়টা কোথায়? এই জন্য তিনি দিগম্বরী, নিত্য প্রসবিনী। এগুলো কালকে মা কালী তত্ত্ব আপনাদেরকে শ্রবণ করাবো। নিত্য প্রসবিনী তিনি, দিগম্বরী তিনি, ভয়ঙ্করী তিনি। ভয়ঙ্করী রূপ ধরে তুই দাঁড়াস নে মা এলুকেশি।
তুই যে আমার শ্যামা মাগো মাতৃরূপে ভালোবাসি, আপনি যে ভাব নিয়ে তাকে ভালোবাসবেন সেই ভাবে তিনি আপনাকে কৃপা করবেন। মা দিগম্বরী, মা নিত্য প্রসবিনী, তিনি সকল কিছুর ঊর্ধ্বে। এই জন্য যিনি সকল কিছুর ঊর্ধ্বে উঠে গিয়েছেন, কামনা তাকে গ্রাস করতে পারে না, মায়া তাকে গ্রাস করতে পারে না। সুখদেব গোস্বামী পাদ মায়ার ঊর্ধ্বে, তিনি এসে যখন দাঁড়ালেন, সকল ঋষিগণ, মুনিগণ, ধ্যানীগণ, যোগীগণ দাঁড়িয়ে তাকে সম্মান প্রদর্শন করলেন। তিনি তখন বললেন, হে রাজন, 7 দিন তো অনেক দিন, আমি আপনাকে নিশ্চয়তা দিতে পারি আপনার ভগবান দর্শন হবে, আপনার জীবন ধন্য হবে। আপনি 7 দিন ব্যাপী পরমেশ্বর ভগবান শ্রী গোবিন্দের অপ্রাকৃত লীলা মহিমা কায় মনোবাক্যে শ্রবণ করুন। আপনাকে আর কিছুই করতে হবে না। হে ভারত, হে ভরত বংশধর, আপনি ভগবান শ্রী হরির গুণ মহিমা শ্রবণ করুন, কায় মনোবাক্যে শ্রবণ করুন, এর দ্বারাই আপনার সকল কিছু প্রাপ্তি হবে। এই জন্য কলিযুগে শ্রবণটা শ্রেষ্ঠ। শ্রবণের দ্বারা সকল কিছু প্রাপ্তি সম্ভব। আমরা শ্রবণের জন্য এসেছি। 64 প্রকার যে ভক্তি অঙ্গের কথা আছে, তন্মধ্যে 9টা হলো প্রধান নববিধা ভক্তি। ওই নববিধা ভক্তির মাঝে শ্রবণটাকে শ্রেষ্ঠ বলা হয়েছে। শ্রবণ করলেই মঙ্গল, শ্রবণের দ্বারাই সকল কিছু প্রাপ্তি সম্ভব। আমরা কলিহত মনুষ্য জীব, আমাদের কিনকণ্ঠের আওয়াজ গোলক বিহারীর কর্ণে কতটুকু যাবে গো? হ্যাঁ, আমরা তো তাকে ডাকতেও পারি না, কায় মনোবাক্যে তাকে আরাধনা করার সুযোগও আমাদের মাঝে নাই। আমরা পাপে তাপে ক্লিষ্ট, ত্রিতাপ জ্বালায় জর্জরিত। আমাদের ধৈর্য নাই, জ্ঞান নাই, বুদ্ধি নাই, এক জায়গায় বসার শক্তি নাই, এই শরীর অচল। এই জন্য ভাগবত শাস্ত্র বলছে, তুমি কান পেতে কেবল শ্রবণ করতে থাকো। ওই বাঁশরিয়া, ওই মুরলীধর তোমায় ডাকছেন, তার বংশীর ধ্বনি তোমার কর্ণে গোচরিত হচ্ছে না, কারণ ভবের কোলাহলী তোমার কান দুটা বধির হয়ে গেছে। তুমি শুনতে থাকো, শুনতে শুনতে দেখবে তোমার হৃদয় একদিন নির্মল হয়ে যাবে, তোমার কর্ণের বধিরতা যাবে। শ্রবণ করতে থাকো। এজন্যই কলিহত জীবের পরম সৌভাগ্য, তারা এই শ্রবণের বিশেষ কৃপা, এই বিশেষ প্রক্রিয়ায় তারা এই ভক্তি অনুশীলন করার সুযোগটা পেয়েছে। এই যে আমরা এখানে এসেছি যারা, আমরা সবাই কিন্তু ভক্তি অনুশীলন করছি, শ্রবণের মাধ্যমে অনুশীলন। যারা শ্রবণ করছি তাদের ভজন হয়ে যাচ্ছে, বুঝলে না? ভজন ছাড়া তো জীবের মুক্তি নাই। শ্রবণটা কায় মনোবাক্যে যারা করছি তাদেরই ভজন হয়ে যাচ্ছে। শ্রবণ করা কলিযুগে সর্বশ্রেষ্ঠ ভজন, এর উপরে আর ভজন হতে পারে না। আপনি ভগবানের কথা কেবল শ্রবণ করুন, শ্রবণের মাধ্যমে আপনার সকল কিছু প্রাপ্তি হয়ে যাবে। পরীক্ষিত মহারাজ কেবল শ্রবণ করলেন, শ্রবণের দ্বারা বৈকুণ্ঠ থেকে রথ এলো তাকে নেয়ার জন্য। আর তক্ষক কি ভেবেছিলেন জানেন? চিন্ময় দেহটা তো চলেই গেল, আর এই স্থূল দেহটা পড়ে রইল। তক্ষক মনে মনে ভাবছে, আমি কোথায় দংশন করব? পরীক্ষিতের শরীরের কোন অংশে আমি দংশন করব? তক্ষক ভাবছেন, 7 দিন 7 রাত ভগবানের অহৈতুকী কথামৃতে অবগাহিত হয়েছে পরীক্ষিত। কাজেই আমি তো সর্পদেহ ধারণ করে আছি, আমার জীবন ধন্য হবে যদি আমি পরীক্ষিতের চরণের মাঝে দংশন করি। কারণ চরণের মাঝে আছে কেবল কৃপা, সব জায়গায় মায়া আছে গো, চরণে কেবল কৃপা। এই জন্য তক্ষক পরীক্ষিতের চরণের মাঝে দংশন করেছিল। এই হলো শ্রবণের বিশেষ মহিমা। আমাদেরও পরমায়ু 7 দিন, শুক্রবার থেকে শনিবার পর্যন্ত। এই 7 বারের মাঝে যে কোনো বারে, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আমরা মরে যাব। কাজেই ভাববেন না যে আমরা চিরকাল এখানে থাকবো, থাকার জন্য এসেছি, এটা ভাবলে হবে না বাবা। কখন যে কার জীবন প্রদীপ নিভে যাবে কেউ বলতে পারবে না, কখন যে কার ডাক এসে যাবে কেউ বলতে পারবে না।
এই তো আমি পাঠে গেলাম এক জায়গায়, সভাপতি মহোদয় পাঠ শুনলেন, আমার প্রসাদ পেলেন একসঙ্গে, সকালবেলা আমাকে বিদায় দিলেন, গাড়িতে তুলে দিলেন, গিয়ে বললেন জানাবেন গিয়ে বাসায় পৌঁছে। অথচ মাঝ রাস্তায় একটা কল এলো কমিটির পক্ষ থেকে, সভাপতি মহোদয় দেহ রেখেছেন। চিন্তা করে দেখুন, তখন আমি অনুভব করলাম, হাইরে জীবন, এই জীবন নিয়ে কত অহংকার আমাদের। কখন জানি কার ডাক এসে যায়, এক সেকেন্ডের বিশ্বাস নেই। আমি আসন থেকে উঠতে পারবো কিনা নিশ্চয়তা নেই, আমি আপনি বাড়ি ফিরে যেতে পারবো কিনা নিশ্চয়তা নেই। এই জন্য এই ক্ষণস্থায়ী জীবনটাকে ধন্য করার জন্য, এই ক্ষণস্থায়ী জীবনে ভগবান প্রাপ্তির জন্য কৃষ্ণ ভজনটা আমাদের দরকার। শরীর তো একদিন নষ্ট হবেই মা, ভজনের মাধ্যমেই নষ্ট করো। শরীর কারো যৌবনময় থাকবে না গো, এটা একদিন না একদিন নষ্ট হবেই। বুদ্ধিমান যারা ভজনের মাধ্যমে শরীরটা নষ্ট করে, কারণ প্রত্যেকটা বস্তুরই একটা নির্ধারিত তারিখ থাকে। দেখবেন আপনি একটা দোকান থেকে পণ্য কিনলেন, তার গায়েও দেখবে একটা মেয়াদ থাকে, একটা মেয়াদের তারিখ থাকে, ঠিক কিনা? আমরা তারিখ দেখে পণ্য ক্রয় করি, তেমনি এই দেহেরও একটা মেয়াদ আছে। আপনি যদি পণ্যটা বাড়িতে কিনে এনে একটা জলের বোতলই মনে করুন, এই জলের বোতলটা, এটারও একটা মেয়াদ আছে। দেখুন এই যে মেয়াদ লেখা আছে, কেমন? এটারও একটা মেয়াদ আছে। এই আপনি নির্ধারিত সময়ে যদি জলটা গ্রহণ না করেন, বাড়িতে যদি রেখেও দেন, মেয়াদ যদি উত্তীর্ণ হয়ে যায়, জলটা গ্রহণ করা যাবে? যাবে না। তাহলে শরীরেরও একটা নির্ধারিত মেয়াদ আছে। ভগবান আমাদের একটা নির্ধারিত আয়ু দিয়ে জগতে পাঠিয়েছেন। আপনি যদি ভজন না করেন তাহলেও দেহটা নষ্ট হবে, ভজন করলেও দেহটা নষ্ট হবে। কিন্তু ভজন করে যদি আপনি দেহটা নষ্ট করেন, তাহলে আপনাকে আর কখনো এই শরীর ধারণ করতে হবে না, সংসারে ফিরে আসতে হবে না। আর যদি ভজন না করে শরীর নষ্ট করেন, আপনাকে আবার যে কোনো একটা জঠরে পরিক্রমা করতে হবে। হয় পশু পাখি কীট পতঙ্গ বৃক্ষলতা গুল্ম, যে কোনো একটা জঠরে পরিক্রমা করতে হবে। আর যারা সংসারে আমরা এসেছি, আমরা জানি এই সংসারটা সুখের জায়গা না। এই শরীর যতদিন থাকবে রোগ ব্যাধি যন্ত্রণা সহ্য করতে হবে। বৃদ্ধ হব আমরা, বিছানায় পড়বো আমরা। আপনি আগুনে হাত দেবেন, আগুন আপনাকে পোড়াবে না, তা তো হয় না গো। তেমনি ভাবে আপনি এই পচা শরীর ধারণ করে থাকবেন, আর রোগ ব্যাধি যন্ত্রণা আপনার হবে না, এটা যদি ভাবেন, ভুল ভাবছেন আপনি। শরীর নষ্ট হবে। বুদ্ধিমান যারা, ওরা ভজনের মাধ্যমে শরীরটাকে নষ্ট করে। তাহলে আসুন আমরা এই শরীর ধারণরত অবস্থায় এই বৈশাখ মাসে এমন কি ভজন করব যে ভজনের দ্বারা আমাদের ইষ্ট প্রাপ্তি হবে। যা দিয়ে শুরু করেছিলাম আজকের এই আলোচনাটা, যে আমাদের সনাতন শাস্ত্রে, বৈষ্ণবীয় শাস্ত্রে 12টা মাসের 12টা নাম আছে, মনে আছে তো? যে কেন আমরা একটা বিশেষ মুহূর্তে, আমরা বিশেষ মাসে, বিশেষ সময়ে ভগবানের কথা শ্রবণ করতে এসেছি, এই কথাটা কেন বললাম? গৌর প্রেমানন্দে, গৌর প্রেমানন্দে। গৌর প্রেমানন্দে, হরি বল। তো কেন আমরা একটা বিশেষ সময়ে ভগবানের কথা শ্রবণ করার জন্য এসেছি, কেন এই কথাটা বললাম? শুরু করেছিলাম বছরের প্রথম দিন আমরা এই ভগবানের কথা শ্রবণ করছি। বছরের প্রথম দিন, এই যে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র, এগুলো কিন্তু নক্ষত্রের নামানুসারে মনে রাখবেন। সর্বক্ষেত্রেই সনাতনীদের অবদান। 12টা মাস, এই 12টা মাসও আমাদের শাস্ত্রের নামানুসারে। এমনকি 12টা মাসকে যে বৈষ্ণবীয় শাস্ত্রে বিশেষ নাম দ্বারা আখ্যায়িত করা হয়েছে, এগুলো সব ভগবানের নামানুসারে। বৈশাখ মাসকে বলে মধুসূদন মাস। বৈশাখ মাসকে কোন মাস বলে?
মধুসূদন। জ্যৈষ্ঠ মাসকে বলা হয় ত্রিবিক্রম মাস, আষাঢ় মাসকে বলে বামন মাস, শ্রাবণ মাসকে বলে শ্রীধর মাস, ভাদ্র মাসকে বলে ঋষিকেশ, আশ্বিন মাসকে বলা হয় পদ্মনাভ, কার্তিক মাসকে বলা হয় দামোদর মাস, অগ্রহায়ণ মাসকে বলা হয় কেশব মাস, পৌষ মাসকে বলা হয় নারায়ণ মাস, মাঘ মাসকে বলে মাধব মাস, ফাল্গুন মাসকে বলা হয় গোবিন্দ মাস, আর চৈত্র মাসকে বলা হয় বিষ্ণু মাস। এই হলো 12টা নামে এই 12টা মাসকে ডাকা হয়। তাহলে এই বৈশাখ মাস কোন মাস? মধুসূদন মাস। এই 12টা মাসের মাঝে 3টা মাস সর্বশ্রেষ্ঠ। প্রত্যেকটা মাসেই ভজন করার কথা শাস্ত্র বলছেন। কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইনু। কেন এই দেহ প্রাপ্ত হলাম মা? কৃষ্ণ ভজন করার জন্য। কৃষ্ণ ভজিবার তরে এই দেহ প্রাপ্ত হয়েছিল। কৃষ্ণ ভজনের জন্য এই নরতনু ধারণ করা। আর কোন জন্মে এই সুযোগটা ছিল না, একমাত্র এই মনুষ্য জন্মেই সম্ভব। এই জীবনটাকে ধন্য করার জন্য কৃষ্ণ ভজন করা মনুষ্য জন্মেই সম্ভব। 12 মাসেই ভজন করব, ভক্তি যাজন করব, এই জন্যই মনুষ্য জীবন প্রাপ্তি। কিন্তু যারা অপারগ, অক্ষম, 12 মাস যারা পারছে না, তাদের জন্য 3টা মাস সর্বশ্রেষ্ঠ। 3টা নিয়ম মাস তাদেরকে পালন করতে হবে। 3টা মাসকে নিয়ম মাস বলা হয়। নিয়মের মাধ্যমে দিন যাপন, এই জন্য বলা হয় নিয়ম মাস। প্রথম মাসটাই হলো বৈশাখ মাস, মধুসূদন মাস। দ্বিতীয় মাসটা হলো কার্তিক মাস, যাকে বলে দামোদর মাস। তৃতীয় মাসটা হলো মাঘ মাস, যাকে বলে মাধব মাস। এই 3টি মাস হলো সর্বশ্রেষ্ঠ। ভালো করে জেনে যান কি কি? বৈশাখ, কার্তিক, মাঘ, এই 3টি মাস সর্বশ্রেষ্ঠ। তাদের জন্য যারা সব সময় ভজন করতে পারছে না, অপারগ যারা, অসমর্থ যারা। দেখবে সিম কোম্পানিগুলো মাঝে মাঝে প্রিভিলেজ দেয়, অ্যাডভান্টেজ দেয়, ডিসকাউন্ট দেয়। বন্ধ সিম যদি কেউ অ্যাক্টিভ করো, এত টাকা, এত জিবি পাবে, এত মিনিট ফ্রি পাবে। মানুষ কি করে? এই সুবিধাটা প্রাপ্তির জন্য এই সিমগুলো আবার ব্যবহার করে, ঠিক কিনা? একটা অফার চলছে এখন, দেখবে অফারের জন্য মানুষ এই জিনিসটা ক্রয় করে। যারা পারে না কিনতে, তারা তখন এই অফারগুলোকে গ্রহণ করে। এই 3টা মাসে ভগবান বিশেষ ডিসকাউন্ট দিয়েছেন আমাদেরকে, বিশেষ ডিসকাউন্ট দিয়েছেন অপারগ ব্যক্তিদের জন্য। আমি একেবারে সহজ সরল ভাষায় আজকের পাঠটা করার চেষ্টা করব। যারা বুঝে না, যারা শাস্ত্র জানে না, যারা ভক্তি যাজন করতে 12 মাস পারছে না, অপারগ যারা, অসমর্থ যারা, ওরাও যেন বঞ্চিত না হয়, ওরাও যেন ভগবানের বিশেষ কৃপা প্রাপ্ত হয়। এই জন্য ভগবান এই সুযোগটা আমাদেরকে দিয়েছেন। এই 3টা মাস আমাদেরকে দিয়েছেন, বৈশাখ মাস, কার্তিক মাস, মাঘ মাস। এক এক দিক থেকে এই মাসগুলো শ্রেষ্ঠ। কোন ক্ষেত্রে কার্তিক সর্বশ্রেষ্ঠ, কোন ক্ষেত্রে বৈশাখ সর্বশ্রেষ্ঠ কার্তিক থেকেও, কোন ক্ষেত্রে মাঘ সর্বশ্রেষ্ঠ। অর্থাৎ 3টি মাস এক এক দিক থেকে শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ। আমরা বৈশাখ মাসের মহিমা জানব, কারণ এই পহেলা বৈশাখ উপলক্ষে অনুষ্ঠান, আমাদের এই আস্বাদন। দক্ষিণবঙ্গে যখন আপনারা যাবেন পদ্মার ওপারে, দেখবে ওরা 1 মাস ব্যাপী ওরা ভাগবত পাঠ আয়োজন করে। আমি আজ থেকে 10-12 বছর আগে যখন আমি পদ্মার ওপারে গিয়েছি,
তখন পদ্মা সেতু তৈরি হয়নি। আমি প্রত্যেক জেলায় দেখেছি ওরা বৈশাখ মাস পালন করে, নিরামিষ গ্রহণ করে, বৈশাখ মাসে ভজন করে। আমাকে অবাক করে দিয়েছিল যে প্রত্যেক ঘরে ঘরে ওরা বৈশাখ মাস পালন করছে। জিজ্ঞেস করলাম, কেন পালন করছো গো? এ তো মহিমা তারা বলতে পারছে না। বলছে, বছরের প্রথম মাস আমরা ভগবানকে স্মরণ মনন করছি যেন বাকি মাসগুলো আমরা ভালোভাবে কাটাতে পারি। চিন্তা করুন, অন্য কোনো কিছু না বলতে পারুক, কিন্তু একটা বিশেষ ভাবনা নিয়ে তারা এই মাসটা পালন করছে, যে বছরের প্রথম মাস, এই মাসটা যদি আমরা ভগবানের গুণকীর্তন করি, ভগবানের কৃপায় আমরা ভালো থাকতে পারবো। কিন্তু আমাদের মাঝে ধারণাটা কি বলুন, 1/3 মানুষের মাঝে ধারণা যে বছরের প্রথম দিন একটু ভালো মন্দ খেতে হয়। আমরাও ছোটবেলায় শুনেছি যে বছরের প্রথম দিন একটু ভালো মন্দ না খেলে হয়, এই জন্য বছরের প্রথম দিন কত পাঠা, কত ছাগল, ওদের প্রাণ আমরা নেই। আমিও দেখেছি প্রত্যেক গ্রামে গ্রামে পাঠা, ছাগল এগুলোকে বলি দেয়া হয়েছে। একেবারে প্রত্যেক ঘরে ঘরে এই দিন মাংস। একেবারে যারা অসমর্থ ওরা 1 কেজি হলেও নেবে, মানে বছরের প্রথম দিন একটু ভালো মন্দ খেতে হবে, একটু কষিয়ে তেল মশলা দিয়ে একটু আহার করতে হবে। তার মানে কি, বছরের প্রথম দিনেই আপনি প্রাণী হত্যার মাধ্যমে দিনটা শুরু করলেন। ভালো করে উপলব্ধি করবেন, বছরের প্রথম দিনটাই আপনি রক্তপাত করে শুরু করলেন। বছরের প্রথম দিনটাই আপনি রক্তের হুলি খেললেন। বছরের প্রথম দিনটাই আপনি নিরীহ কোন পশুকে হত্যা করলেন, যারও বেঁচে থাকার এই সমাজ সংসারে অধিকার আছে, কিন্তু আপনি বছরের প্রথম দিনটাই তাকে আপনি হত্যা করলেন, প্রাণী হত্যার মাধ্যমে দিনটা শুরু করলেন। রমনার বটমূলে হাজার হাজার মানুষ গিয়ে গান গাইছে, এসো হে বৈশাখ, এসো এসো হে। বৈশাখকে তারা বরণ করছে, ভালো থাকার জন্য একে অপরকে তারা শুভ নববর্ষ বলে অভিনন্দন জানাচ্ছে। আচ্ছা বলুন, এই যে 1433 বঙ্গাব্দ এলো, 1432 গেল, 1432 বঙ্গাব্দকে যখন আমরা বরণ করেছি তখনও তো আমরা বলেছি শুভ নববর্ষ। আমাদের বছরটা কি আনন্দে গিয়েছে? আমাদের জীবন কি আনন্দে ভরে গেছে গো? শুভ হয়েছে কি? শুভ নববর্ষ বলে আমরা অভিনন্দন জানাচ্ছি, রমনার বটমূলে গিয়ে আমরা গান গাইছি, অথচ যিনি আমাদেরকে ভালো রাখবেন, আনন্দে রাখবেন, সুখে রাখবেন, যার চরণে আকুতি জানালে আমার দিনটা শুভ যাবে, মাস শুভ যাবে, বছরটা শুভ যাবে, আমরা তার চরণে আমরা মাথা নত করছি না। বছরের প্রথম দিন তার গুণকীর্তন করছি না, তার মহিমা আমরা আলোচনা করছি না। যে ভগবানের কাছে প্রার্থনা করা উচিত যে প্রভু, একটা পুরাতন বছর গেল, সেখানে অনেক ভুল ত্রুটি হলো, ভজন সাধন ব্যতীত কাটালাম বছরটা, দুঃখ যন্ত্রণায় গেল, মাঝে মাঝে সুখ পেলাম, নতুন আরেকটা বছর এলো, জীবন থেকে একটা বছর গেল, কিচ্ছুই তো করতে পারলাম না। তুমি কৃপা করো যেন এই নতুন বছরটা তোমার নাম গুণগানে আনন্দে যেন কাটাতে পারি। তাহলে প্রভুর চরণে প্রার্থনা আমরা করছি না, বছরের প্রথম দিনে আমরা মুরগি বলি দিচ্ছি, খাসির মাংস নিয়ে আসছি, মানে বছরের প্রথম দিন ভগবানের জন্য কোনো রান্না বান্না নাই। যে বছরের প্রথম দিন একটু মঙ্গল আরতির মাধ্যমে দিনটা শুরু করি, প্রভুর কাছে প্রার্থনা করি যে আজকের দিনটা যেন প্রভু ভালো যায়, আজকের দিনে প্রার্থনা করি পুরো বছরটা তুমি ভালো নাও। যিনি ভালো নেবেন, যিনি সুখ দেবেন, যিনি আনন্দ দান করবেন, এই দিন তার জন্য ভালো মন্দ নাই, তার জন্য চিনি মিষ্টি বাতাসা কলা কমলা, আর আমার জন্য খাসি মাংস। তাহলে কি করে আমার ভালো যাবে বলুন বছরের? আমি তো শুরুতেই ভুল করছি, আমি শুরুতেই পাপ দিয়ে আমার জীবনটা শুরু করলাম, বছরের প্রথম দিনটা শুরু করলাম, অপরাধ করে বছরের প্রথম দিনটা শুরু করলাম। আবার কেউ কেউ পান্তা পাতার ইলিশ, মানে পান্তা পাতার ইলিশকে দিন শুরু করছে। কেউ আবার পান্তা ভাতের সঙ্গে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে, খুব বাঙালি হচ্ছে, এমনিতে তারা বাঙালি নয়, এই দিন একটু খেতে হবে তাই তারা বাঙালি হচ্ছে।
আর ভগবানকে চিনি মিষ্টি বাতাসা কলা কমলা, ভগবানকে প্রতিদিন চিনি মিষ্টি বাতাসা দিতে দিতে ভগবানেরও হয়তো সুগার বেড়ে গেছে, ডায়াবেটিস হয়ে যাচ্ছে। তো সকল কিছু হচ্ছে, কিন্তু যাকে সন্তুষ্ট করলে সকল কিছু লাভ হয় তার সন্তুষ্টি নাই। তাহলে চিন্তা করুন, আজকে আলাদাউদপুর গ্রামের ভক্তরা, আমি তাদেরকে কেন বিশেষ বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছি এই কথাটা বললাম, কারণ তারা বছরের প্রথম দিনেই ভগবানকে সন্তুষ্টির জন্য ভাগবত কথার আয়োজন করেছে। এই ভাগবত পাঠের মাধ্যমে দিনটা শুরু করেছে তারা। ভাগবত পাঠের মাধ্যমে তারা বছরের দিনটা শুরু করেছে, যেন ভগবান তাদেরকে ভালো রাখেন, যেন তাদের বছরের প্রত্যেকটা দিন ভগবান আনন্দে রাখেন, কৃষ্ণ প্রেম ভক্তি যেন তাদের লাভ হয়। এই জন্য তারা এই আয়োজনটা করেছেন। আমাদেরকেও তারা এই সুযোগটা করে দিয়েছেন আমন্ত্রণ করে। এই জন্য এটা সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি। তারাই বুদ্ধিমান যারা এই কার্যটা করেছে। বছরের প্রথম দিনটা মাছ মাংস দিয়ে শুরু করবেন না, এটা অপরাধ। বছরের প্রথম দিন আপনি রান্না বান্না করে ভগবানকে ভোগ নিবেদন করুন, একটু প্রসাদ গ্রহণ করুন, সামর্থ্য অনুযায়ী এক দুইজনকে আপনি সেবা করান, ভগবানের কাছে প্রার্থনা করুন ভগবান যেন আপনার প্রত্যেকটা দিন সুখে শান্তিতে রাখেন, শরীর সুস্থ রাখেন, যেন আপনার এই প্রার্থনা নিবেদন করুন। কিন্তু বছরের প্রথম দিনটা যদি আপনি রক্তের হুলি দিয়ে শুরু করেন, তামসিক আহার দিয়ে শুরু করেন, রাজসিক আহার দিয়ে শুরু করেন, প্রাণী হত্যার মধ্য দিয়ে শুরু করেন, তাহলে আপনি বছরের প্রথম দিনটাতেই পাপ কার্যের মাধ্যমে বছরের প্রথম দিন শুরু করলেন। এটি অপরাধ হয়ে যাবে, অপরাধ বলে গণ্য। তাছাড়া এই বৈশাখ মাস হলো মধুসূদন মাস। আজ থেকে মধুসূদন ব্রত শুরু। গতকাল সংক্রান্তি গেল। সং মানে সাজা, ক্রান্তি মানে গমনাগমন। সূর্য এক রাশি থেকে আরেক রাশিতে গমন করাকে সংক্রান্তি বলে। মনে রাখবে, সংক্রান্তি অর্থ কি? সূর্য একটা রাশি থেকে আরেকটা রাশিতে গমন করে। রাশি কয়টি? 12টা রাশি। একটা রাশি ছেড়ে আরেকটা রাশিতে যায়। এই যে সংক্রমিত হওয়া কিংবা গমনাগমন হওয়া, এটি হলো সংক্রান্তি। এই জন্য গতকাল সংক্রান্তি গিয়েছে। সংক্রান্তি, সূর্য একটা রাশি থেকে আরেকটা রাশিতে যাওয়াকে বলে সংক্রান্তি। তাহলে বৈশাখ মাসে সূর্য কোন রাশিতে যাচ্ছেন? বৈশাখ মাসে সূর্য যাচ্ছেন মেষ রাশিতে। মেষ রাশিতে সূর্য গেলেন। আমাদের প্রত্যেকেরই একটা রাশি আছে কি নেই? হয়তো কেউ গণনা করেছে, কেউ করে নাই, কিন্তু রাশি তো আছে। মনে রাখবে, সূর্যের উপর একটা বিশেষ কৃপা ভগবান দিয়েছেন। সূর্যকে একটা বিশেষ দায়িত্ব দিয়েছেন ভগবান। সূর্যের বিশেষ কৃপার দ্বারা আমরা বেঁচে আছি। এটা ভগবান থেকে এই কৃপা সূর্য প্রাপ্ত হয়েছেন। সূর্য যদি পৃথিবীতে না থাকতেন তাহলে পৃথিবী স্থবির হয়ে যেত, নিশ্চল হয়ে যেত। সূর্যের আলো যদি না থাকতো তাহলে এই বৃক্ষলতা গুল্ম জন্মাতো না, খাদ্য শস্য উৎপাদন হতো না, মানুষের জীবন থমকে যেত, প্রজনন থমকে যেত, বংশ বিস্তার পর্যন্ত হতো না। কারণ এই খাদ্য শস্য গ্রহণের দ্বারা রজ হয়, বীর্যের উৎপন্ন হয়, তার দ্বারা সন্তান হয়। উদ্ভিদকুল সূর্যের প্রভাবে পত্রের মাধ্যমে ক্লোরোফিল নামক পদার্থের দ্বারা খাদ্য উৎপাদন করে। বিজ্ঞান বলছে সূর্য থেকে সকল শক্তি প্রাপ্তি হই আমরা। সূর্য হলো সকল শক্তির উৎস। সূর্য একটা রাশি থেকে আরেকটা রাশিতে যায় মাস শেষে, এটাই হলো সংক্রান্তি। এই জন্য সংক্রান্তিতে সূর্যের একটা প্রভাব পড়ে মানুষের শরীরে। প্রতিটা সংক্রান্তিতে আমাদের প্রত্যেকের রাশি যেহেতু আছে, সূর্যের একটা প্রভাব পড়ে। সূর্যের নামই হলো রবিবার। রবি সূর্যের একটা নাম। রবিবার সূর্যের নামানুসারে পূর্ব দিকের অধিদেবতা হলেন সূর্য। বুঝলেন? এজন্য ঘর যখন নির্মাণ করেন, পূর্ব দিকটা যদি কেউ আবৃত না করেন তাহলে সবচেয়ে ভালো হয়। সূর্যের বিশেষ কৃপা তার থাকে, বাস্তু শাস্ত্র বলছেন। পূর্ব দিকের অধিদেবতা হলেন সূর্যদেব। সূর্যের বিশেষ কৃপা
যার জীবনে হয়েছে তার বিশেষ প্রাপ্তি হয়ে যায়। এই জন্য রবিবারে আমরা মাছ মাংস খাই না, বিশেষ করে সূর্যের কৃপা প্রাপ্তির জন্য। ভালো করে বুঝবেন কথাগুলো, এগুলো তত্ত্ব কথা। এই পৃথিবীর জন্ম হয়েছিল বৈশাখ মাসে, অক্ষয় তৃতীয়া তিথি, বার ছিল রবিবার। এই তারিখে 7 তারিখ পড়েছে অক্ষয় তৃতীয়া তিথি বৈশাখের। 6 তারিখ পড়েছে অক্ষয় তৃতীয়া তিথি। এই বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়া রবিবার। এই রবিবারে পৃথিবীর জন্ম হয়েছিল, সত্যযুগের প্রথম বার ছিল রবিবার। সূর্যের বিশেষ কৃপা প্রাপ্তির বার হলো রবিবার। এই জন্য রবিবারে আমরা মাছ মাংস গ্রহণ করি না। রবিবারে শরীর সম্পর্ক করতে নেই, স্বামী স্ত্রী সম্পর্ক করবে না রবিবারে। সূর্য একটা রাশি থেকে আরেকটা রাশিতে যাওয়া হলো সংক্রান্তি। সং মানে সাজা, ক্রান্তি মানে গমনাগমন। সূর্য একটা রাশি থেকে আরেকটা রাশিতে যায়, তা হলো সংক্রান্তি। ওই বৈশাখ মাসে সূর্য মেষ রাশিতে গমন করেছেন। যাদের মেষ রাশি আছে তারা বিশেষ কৃপা প্রাপ্ত হবেন। মেষ রাশিতে গমন করেছেন সূর্য। এই জন্য সংক্রান্তিতে, এই যে গতকাল সংক্রান্তি গেল, মনে রাখবে সংক্রান্তিতে কোনোদিন সন্তান ধারণ করবে না, তাহলে সেই সন্তান অপূর্ণ হবে। সংক্রান্তিতে সহবাস করতে নেই, সংক্রান্তিতে মাছ মাংস খেতে নেই। এমনি আপনি মাছ মাংস খাচ্ছেন, পারছেন না, ধীরে ধীরে অভ্যাস করুন কমানোর। এমনিতে খাচ্ছেন খান, কিন্তু বিশেষ তিথি আছে, এই তিথিগুলো আপনাকে পালন করতে হবে। তিথির সঙ্গে শরীরের একটা সম্পর্ক থাকে। তিথি আর শরীর অঙ্গাঙ্গি ভাবে জড়িত। যদি এই তিথিগুলো কেউ পালন না করে, তার শরীরে ব্যাধি হবে, মা রোগ হবে তার শরীরে। যেমন অমাবস্যা, পূর্ণিমা, সংক্রান্তি, এই তিথিগুলো পালন করতে হবে। অমাবস্যা পূর্ণিমা আসলে শরীরে ব্যথা অনুভব হয়। হয় কি? অমাবস্যা পূর্ণিমা শরীরের সঙ্গে একটা বিশেষ সম্পর্কযুক্ত। একাদশী শরীরের সঙ্গে বিশেষ সম্পর্কযুক্ত। চন্দ্রের একটা আকর্ষণ হয় একাদশ দিবসে। এই যে দেখবেন আমাদের যে শরীরের মাঝে জোয়ার ভাটা আছে, দেহতত্ত্ব বলছে নদীতে যেমন জোয়ার ভাটা হয় চন্দ্রের আকর্ষণে, যারা বিজ্ঞান পড়েছেন তারা জানেন চন্দ্রের একটা আকর্ষণ আছে। তেমনি ভাবে শরীরেও জোয়ার হয়, ভাটা হয়, দেহতত্ত্ব যারা জানে তারা এই বিষয়টা ভালো জানে। এখানেও চন্দ্রের একটা আকর্ষণ আছে। এই জন্য একাদশ দিবসে আমরা আহার করি না। এমনিতেই একাদশী আসে নাই, এটা শরীরের ভালোর জন্য। আমাদের আর্য ঋষিগঞ্জে একাদশীর বিধান দিয়েছেন, না খেয়ে থাকার কথা বলেছেন, এটা এমনিতেই বলেন নাই, এটা আমাদের শরীরকে ভালো রাখার জন্য এই বিধানটা দিয়েছেন। চন্দ্রের আকর্ষণ হয় শরীরে, এই জন্য শরীরে আমরা কোনো প্রকার আহার দেই না। যদি শরীরে আমরা কোনো প্রকার আহার দেই তাহলে শরীরের প্রভূত ক্ষতি হয়, শরীরের প্রভূত অকল্যাণ হয়, রোগ হয়, ব্যাধি হয়। বিজ্ঞান এটিকে বলছে ফাস্টিং। মেডিকেল সায়েন্সের স্টুডেন্ট যদি কেউ থেকে থাকেন, এটাকে ফাস্টিং বলে চিকিৎসা শাস্ত্র। ডাক্তাররা বলে মাঝে মাঝে পাকস্থলীতে খাবার দিও না, কারণ পাকস্থলীকে যদি রেস্ট দেয়া না হয় সে ভালোভাবে পরিপাক করতে পারে না। ফ্যান যদি 24 ঘন্টা চলে, কিংবা আপনি ফ্যানের সুইচটা বন্ধ করলেন না, সব সময় চলতে থাকলো, কয়েল নষ্ট হওয়ার সম্ভাবনা আছে কি নেই? আপনি লাইট সবসময় জ্বালিয়ে দিলেন, বন্ধ করলেন না, ফিউজ হওয়ার সম্ভাবনা আছে কি নেই? তেমনি এটা মেশিন, পাকস্থলী ভেতরে পরিপাক হচ্ছে। আপনি সবসময় খাবার দিলেন, খাবার দিলেন, খাবার দিলেন, আপনি যদি এটাকে রেস্ট না দেন, বিশ্রাম না দেন, তাহলে এই যন্ত্রগুলো বিকল হয়ে যাবে। এই জন্য ডাক্তাররা বলে মাঝে মাঝে পাকস্থলীতে খাবার দিও না, এটাকে বলে ফাস্টিং বিজ্ঞানের ভাষায়। ওই উপবাসের মাধ্যমে কঠিন কঠিন রোগ ভালো হয়ে যায় শরীরে। আমাদের আর্য ঋষিগণ এই যে বিধানটা দিলেন, এটা শরীরের ভালো রাখার জন্য। একাদশ দিবসটাই কেন দিলেন? অন্য সময়েও তো না খেয়ে থাকার কথা বলতে পারতেন। এখানে চন্দ্রের একটা আকর্ষণের ব্যাপার আছে। এই যে তিথির সঙ্গে শরীরের একটা সম্পর্ক আছে। আপনি এমনিতে রাজসিক তামসিক আহার গ্রহণ করছেন, কিন্তু এই তিথিগুলোতে আপনি রাজসিক তামসিক আহার করতে পারবেন না, মাছ মাংস খেতে পারবেন না। প্রথম বারটাই হলো রবিবার, রবিবারে আপনি এই আহারগুলো করতে পারবেন না। বৃহস্পতিবারে আপনি এই আহারগুলো করতে পারবেন না, মাছ মাংস গ্রহণ করতে পারবেন না।
বৃহস্পতিবার বিশেষ লক্ষ্মীর কৃপা প্রাপ্তির বার। আমরা যারা সংসারী মানুষ গৃহে থাকি, আমাদের লক্ষ্মীর একটা কৃপার প্রয়োজন আছে, নতুবা ব্যবসা বাণিজ্যে চাকরিতে আপনার একটা প্রভাব পড়বে। শরীরের দিকে তাকালেই বোঝা যাবে লক্ষ্মী হারা সে, রোগ ব্যাধি যন্ত্রণা, জীর্ণ শীর্ণ চেহারা। ব্যবসার দিকে তাকালেই মনে হবে না ব্যবসা ভালো যাচ্ছে না, লক্ষ্মী হারা। আপনি লক্ষ্মী বাড়ে পাঁচালি পড়ছেন, এসমা লক্ষ্মী বসগড়ে, আমাদের ঘর রাখো আলো করে, লক্ষ্মীর ঘট পরিবর্তন করছেন, আর পেঁয়াজ রসুনের গ্রানও বৃহস্পতিবারে দিচ্ছেন। মা লক্ষ্মীর তো আর খেয়ে দিয়ে কাজ নাই আপনার গড়ে বসে থাকার। এই জন্য রবিবার বৃহস্পতিবার এই দুটো বার মানতে হবে। তাহলে রবিবার মাসে কয়টি? 4টি। বৃহস্পতিবার কয়টি? 4টি। 4 4 8 দিন। অমাবস্যা মানতে হবে আপনাকে, পূর্ণিমা মানতে হবে। যদি শরীর কেউ ভালো রাখতে চায়, যদি শরীরে কম ব্যাধি কম রোগ যন্ত্রণা তার জীবনে রাখতে চায়, সে যে আমার শরীরে যেন রোগ ব্যাধি কম হয়, আমি যেন ভালো থাকতে পারি, তাহলে তাকে অমাবস্যা পূর্ণিমায় মাছ মাংস গ্রহণ করা যাবে না, নিষিদ্ধ। বিজ্ঞান বলছে বা জ্যোতিষ শাস্ত্র বলছে কখনো পূর্ণিমায় মাংস খাবে না। মাংসের মাঝে বিভিন্ন ব্যাকটেরিয়া এসে আশ্রয় গ্রহণ করে পূর্ণিমায়। এগুলো আমার কথা নয়, গবেষণার কথা। অমাবস্যা পূর্ণিমায় সূর্য অস্তের পরে আহার করা উচিত নয়। বিজ্ঞান বলছে শরীরের প্রভূত ক্ষতি হয়। এগুলোর সঙ্গে একটা বিজ্ঞানের সম্বন্ধ আছে বাবা। আমাদের যে আর্য ঋষিগণ এই সিদ্ধান্তগুলো দিয়েছেন, এটা এমনিতেই দেন নাই, এটা শরীরকে ভালো রাখার জন্য দিয়েছেন। অমাবস্যা পূর্ণিমায় আসলে শরীরে ব্যথা হয়, গিটে গিটে ব্যথা। অমাবস্যা পূর্ণিমায় এক সময় আগেরকার ঠাকুরমা, দিদিমা, ঠাম্মা, দাদু এরা কি করতেন? উপবাস করতেন। আপনারা নিশ্চয় দেখেছেন অমাবস্যার উপবাস করতেন। কেউ কেউ পূর্ণিমার উপবাস করতেন। তো আমরা তো আর এত উপবাস পারবো না। এই জন্য অমাবস্যা পূর্ণিমায় আমরা সাত্বিক আহার গ্রহণ করব। আর যারা পারে সূর্য অস্তের পরে আর আহার করবে না, রাত্রের আহারটা সন্ধ্যার আগেই খেয়ে নেবে। অমাবস্যা পূর্ণিমায় শরীর ভালো থাকবে। পরীক্ষা করে দেখুন, 7 মাস নিয়ম পালন করবেন, তারপর আমাকে জানাবেন আপনি যেভাবে আছেন, যে অবস্থায় আছেন, এই নিয়মগুলো 7 মাস পালনের পর আপনি আমাকে জানাবেন যে আপনার অবস্থার উন্নতি হয়েছে কিনা, আপনার শরীর আগের থেকে ভালো আছে কিনা, মনোগত দিক থেকে আপনি শান্তি পাচ্ছেন কিনা, আনন্দ পাচ্ছেন কিনা, ব্যবসা বাণিজ্যে সুখ সমৃদ্ধি হয়েছে কিনা আমাকে জানাবেন। আমি বলে যাচ্ছি, পালন করুন। পালন না করলে বুঝবেন না। মধু মিষ্টি না টক, না খেলে বোঝা যাবে। আগে মধু গ্রহণ করতে হবে, তারপরে বুঝবো এটা মিষ্টি না টক। এই জন্য নিয়ম পালন করতে হবে। শুনে গেলাম, পালন করলাম না, হবে না। আপনার প্রচন্ড তৃষ্ণা পেয়েছে, আপনি জানেন জল দ্বারা তৃষ্ণা নিবারণ হয়। আপনি জপতে শুরু করলেন, জল দ্বারা তৃষ্ণা নিবারণ হয়, জল দ্বারা তৃষ্ণা নিবারণ হয়। আপনার কি তৃষ্ণা নিববে? জল খেতে হবে, তা না হলে আপনার পিপাসা যাবে কি করে? না, আপনি বলছেন জল দ্বারা পিপাসা মেটে, জল দ্বারা পিপাসা মেটে, জল দ্বারা পিপাসা মেটে। আপনি বারবার জপছেন। একজন লোক বলছে, কি ব্যাপার জপছো কেন? বলছে আমার তো তৃষ্ণা পেয়েছে। বলছে, ওরে বুকা, এগুলো বললে কি আর তৃষ্ণা যায়? জলটা খা, তাহলে তৃষ্ণা যাবে। তেমনি ভাবে শুনে চলে গেলাম, মানলাম না, হবে না, মানতে হবে। তো রবিবার বৃহস্পতিবার 8 দিন পেলাম, অমাবস্যা 1 দিন, পূর্ণিমা 1 দিন। 8 আর 2 কত? 10। একাদশীর আগের দিন, একাদশীর দিন, একাদশীর পরের দিন। তাহলে একাদশী মাসে কয়টা? 2টা। তাহলে 3 3 6। ওই 10 আর 6 16। আর একদিন হলো সংক্রান্তি, এই হলো 17। এই 17 দিন আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু জানার জন্য বলছি, স্বামী স্ত্রীর সহবাস নিষিদ্ধ 17 দিন। আর কি? আহার সংযম 17 দিন। 17 দিন থেকে আরো কমে আসবে। যদি রবিবারে একাদশী পড়ে যায় তাহলে আরো কমবে কিনা? যদি বৃহস্পতিবারে অমাবস্যা পড়ে যায় আরো কমবে কিনা? মোটামুটি 12 13 দিন বা 14 দিন, 15 দিন, এর বেশি হবে না। এই দিনগুলো আপনাকে মানতেই হবে, এই তিথিগুলো আপনাকে মানতে হবে। যদি আপনি সংসারে ভালো থাকতে চান, যদি আপনি কল্যাণের দিক থেকে থাকতে চান। আমি বিবাহ করলাম, এটার অর্থ এই নয় যে আমি ভোগের লাইসেন্স পেয়ে গেছি। যে যত ভোগী সে তত রোগী। যে যত শরীরের সম্পদ ব্যয় করবে, ধীরে ধীরে ওই দেহ সম্পদ বীর্য হারিয়ে মৃত্যুর দিকে যাবে। কলিযুগে মানুষের আয়ু এত কম কেন? কারণ তারা বীর্য অতিরিক্ত ক্ষয় করছে। এই জন্য
সত্যযুগে 1,00,000 বছর মানুষ বাঁচতে পারত, ত্রেতা যুগে মানুষের আয়ু ছিল 10,000 বছর, দাপর যুগে 1,000 বছর, কলিযুগের মানুষের নির্ধারিত আয়ু নেই কেন? একটাই কারণ, কারণ তারা দেহ সম্পদ রক্ষা করতে পারছে না। শরীরের সম্পদ হলো বীর্য, আমরা যা আহার গ্রহণ করছি ওই আহারের সার হলো বীর্য। যে যত এই সম্পদ ক্ষয় করবে সে তত মৃত্যুর দিকে এগিয়ে যাবে, রোগ ব্যাধি তার শরীরে হবে, ক্লান্তি আসবে শরীরের মাঝে। এই জন্য বিবাহ করার অর্থ আমি ভোগের লাইসেন্স পাইনি, ঋষিগণ এই বিধানটা দিলেন, এই দিনগুলো তুমি দেহ সম্পদ রক্ষা করবে, নইলে তোমার শরীরে কঠিন কঠিন ব্যাধি হবে, রোগ হবে, ক্লান্ত হয়ে যাবে তুমি, তোমার কাজে মন বসবে না, ধীরে ধীরে তুমি ভিখারি হয়ে মৃত্যুর দিকে চলে যাবে। এই তিথিগুলো মানতে হবে। এই তিথিগুলো না মেনে যারা সন্তান নেবে তাদের সন্তান অপূর্ণ হবে, মেধা হবে না, প্রজ্ঞা হবে না, মননশীল হবে না, অপূর্ণ সন্তানের জন্ম হবে। এই বিশেষ তিথির কথা আমরা জানলাম। সংক্রান্তিতে সূর্য একটা রাশিতে গমন করে, তাহলে বৈশাখে কোন রাশিতে সূর্য গেলেন? মেষ রাশিতে সূর্য গেলেন। বৈশাখে মেষ রাশিতে সূর্য গেলেন। শাস্ত্র আমাদেরকে বলছেন, শ্রী শ্রী হরিভক্তি বিলাস যাদের গৃহে আছে পড়ে নেবেন, 14তম অধ্যায়। অধ্যায় কত? 14, পৃষ্ঠা 801। একেবারে পৃষ্ঠাসহ বলে দিচ্ছি, বাড়িতে গেলেই যেন বের করে আপনি পেয়ে যান। শ্রী শ্রী হরিভক্তি বিলাস অধ্যায় 14, 14তম বিলাস, পৃষ্ঠা 801, 801 নং পৃষ্ঠা, শ্লোক সংখ্যা 124। শ্রী শ্রী হরিভক্তি বিলাস অধ্যায় 14, পৃষ্ঠা 801, শ্লোক 124। কি বলা হয়েছে? বৈশাখানান্তি পাপানি সূর্যাস্তানি তমাংসি চ পরা পকারো পৈশূন্য প্রাপানি সুকৃতানি চ কার্তিকে মাসি ইয়াত কিঞ্চিত তু লাসংস্তে দিবাকরে স্নান দানাদিকং রাজংস্তৎ পরার্ধ গুণং ভবেৎ তস্মাৎ সহস্র গুণিতাং মাঘে মকরগে রবৌ ততুহপি শত সংকাক্কং বৈশাখে মেষগে ভগে। শ্লোক সংখ্যা আপনারা পাবেন 124। সেখানে বলা হয়েছে, কে বলছেন, কার মাধ্যমে আমরা এটি প্রাপ্ত হয়েছি? সনাতন গোস্বামী পাদ নিজের কথা বলেন নাই, পুরাণ থেকে শ্লোকটা এনে তিনি লিপিবদ্ধ করেছেন। এবং রঘুনাথ ভট্ট গোস্বামী, গোপাল ভট্ট গোস্বামী, জীব গোস্বামী, রূপ গোস্বামী, আপনারা যে গোস্বামী পাদগণের নাম জানেন, স্বরগোস্বামী, শ্রীরূপ, সনাতন, রঘুনাথ ভট্ট, গোপাল ভট্ট, রঘুনাথ দাস, শ্রীজীব, এই স্বরগোস্বামী পাদের অন্যতম একজন হলেন সনাতন গোস্বামী। এই সনাতন গোস্বামী পাদ তিনি চয়ন করলেন পুরাণ থেকে এই শ্লোকটি, হরিভক্তি বিলাস গ্রন্থে তিনি চয়ন করলেন, অর্থাৎ লিপিবদ্ধ করলেন। সেখানে বলা হয়েছে, তুলা রাশিগত সূর্যে কার্তিক মাসে স্নানাদি যে কোনো কর্ম অনুষ্ঠিত হয়। কার্তিক মাসে সূর্য যায় কোন রাশিতে? তুলা রাশিতে। কার্তিক মাস যখন মানুষ পালন করে, আমি আপনাদের জানালাম 12টা মাসের মাঝে সর্বশ্রেষ্ঠ কয়টি মাস? 3টি। কি জানালাম? বৈশাখ, মাঘ, কার্তিক। তো শাস্ত্র বলছে কার্তিক মাসে মানুষ যে নিয়ম পালন করে, স্নান করে, প্রাতঃ স্নান, প্রদীপ প্রজ্বলন করে, তারপর হচ্ছে আহার সংযম করে, সাধু সেবা করে, যে সকল নিয়ম পালন করে তারা কার্তিক মাসে
সূর্য তুলা রাশিতে কার্তিকে গমন করে ওই প্রাতঃ স্নান, দান, যজ্ঞ আদি যত কর্ম অনুষ্ঠিত হয় তাহা দীপরার্ধ গুণ ফল লাভ হয়। কার্তিক মাসে আপনি ভগবানের যে সকল কার্য সম্পাদন করবেন, শাস্ত্র বলছেন কার্তিক মাসে ভগবানের কার্য সম্পাদন করলে দীপরার্ধ গুণ ফল লাভ হয়। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, দীপরার্ধ শব্দের অর্থ কি? ঠিক না? দীপরার্ধ শব্দের অর্থ হলো ব্রহ্মার যে পূর্ণ আয়ু, সেই পূর্ণ আয়ুর সময়কালকে বলে দীপরার্ধ। ব্রহ্মার যে আয়ু, এই আয়ুকে বলে দীপরার্ধ। তাহলে ব্রহ্মার আয়ু কত বছর? 100 বছর। মানবের গণনায় 100 বছর নয় বাবা, দেবতাদের গণনায় 100 বছর হলো ব্রহ্মার আয়ু। হিসাবটা কেমন? হিসাবটা হলো মানবের 6 মাস মানে স্বর্গে 12 ঘন্টা, মানবের 1 বছর মানে স্বর্গে 24 ঘন্টা। আমাদের 1 বছর মানে স্বর্গে 24 ঘন্টা, আমাদের 1 বছর মানে স্বর্গে 24 ঘন্টা। তাহলে চিন্তা করে দেখুন, এইভাবে ব্রহ্মা বাঁচবেন 100 বছর। চিন্তা করেছেন? বুঝতে পেরেছেন? আমাদের 1 বছর মানে ব্রহ্মার হলো 24 ঘন্টা। আমাদের 1 বছর মানে, আমাদের 1 বছর মানে কি? 24 ঘন্টা। 6 মাসে অয়ন হয়, একটা উত্তরায়ণ একটা দক্ষিণায়ন। তো 6 মাস 6 মাস 1 বছর। গীতায় আছে উত্তরায়ণ দক্ষিণায়নের কথা। উত্তরায়ণ দক্ষিণায়ন মিলে হলো স্বর্গে 24 ঘন্টা। স্বর্গে 24 ঘন্টা। এইভাবে দিন হবে, মাস হবে, বছর হবে। 100 বছর হলো ব্রহ্মার আয়ু। 100 বছর ব্রহ্মার আয়ু। এবার দীপরার্ধ কাল মানে ব্রহ্মার যে 100 বছর, কার্তিক মাসে মানুষ যে নিয়ম পালন করে, এটা ব্রহ্মার আয়ুতে 100 বছর গুণ তার কৃপা লাভ হয়। কথাটা বুঝাতে পেরেছি কিনা আমি জানি না। ব্রহ্মার আয়ু মানবের গণনায় কত কোটি বছর, এটা আগামীকাল আপনাদেরকে হিসাব দেব। তো যদি হিসাবটা দিতে থাকি তাহলে আমি সময়টা বোঝাতে পারবো না, একটা দীর্ঘ সময় তো লাগবে। এই শ্লোকটা বোঝাতে সময়েরও তো একটা ব্যাপার আছে। এই জন্য মানবের কার্তিক মাসে যে দান দক্ষিণা, ভগবত উপাসনা কার্যপ্রণালী তারা যে পালন করে, ওরা ওই ব্রহ্মার আয়ু যে 100 বছর, যাকে বলে শাস্ত্রে দীপরার্ধ, অর্থাৎ সে দীপরার্ধ গুণ ফল লাভ হয়। কার্তিক মাসে আপনি যা করবেন, সহজ কথায় আপনি 100 গুণ বেশি কৃপা প্রাপ্ত হবেন। অন্যান্য সময় থেকে 100 গুণ বেশি কৃপা প্রাপ্ত হবেন। আমাদের গণনায় 100 না, ব্রহ্মার গণনায় 100 গুণ আপনি কৃপা পাবেন। আমাদের 6 মাস মানে 12 ঘন্টা, আমাদের 1 বছর মানে 24 ঘন্টা। এইভাবে তারপর দিন গেল, মাস আসবে, বছর আসবে, এইভাবে 100 বছর। ওই 100 গুণ বেশি কৃপা হবে কার্তিক মাসে যারা ভগবানের আরাধনা করবে। অন্যান্য মাস থেকে 100 গুণ বেশি কৃপা কার্তিক মাসে হয়। কার্তিক মাসে যদি কেউ ভগবানের আরাধনা করে, গৌর প্রেমানন্দে, কার্তিক মাসে যদি কেউ ভগবানের আরাধনা করে, যাকে নিয়ম মাস বলি আমরা, 100 গুণ বেশি কৃপা হবে। আমাদের গণনায় নয়, ব্রহ্মার গণনায় 100 গুণ বেশি কৃপা হবে। শ্লোকটা এই জন্যই বলা হয়েছে। কি বলা হয়েছে? বলা হয়েছে বৈশাখ
কানন্তি পাপানি সূর্যাস্তানি তমাংশচি পরাপকারো পরিশূন্য প্রাপ্তানি সুকৃতানি চ কার্তিকে মাসি ইয়াত কিঞ্চি তু লংস্তে দিবাকরে স্নানো দানো দিকং রাজংস্তৎ পরার্ধ গুণং ভবে। অর্থাৎ দ্বিপরার্ধ গুণ 100 গুণ বেশি কৃপা পাবে কার্তিক মাসে যদি কেউ ভগবানের আরাধনা করে থাকে, তাহলে সে দ্বিপরার্ধ গুণ প্রাপ্ত হবে। আবার মাঘ মাস, সেই মাসে সূর্য মকর রাশিতে গমন করে। কোন রাশিতে গমন করে? মকর রাশিতে। ওই মকর রাশিতে যখন সূর্য গমন করে, ভালো করে 3টা রাশির কথা জেনে যাবেন। কার্তিকে তুলা রাশি, মাঘে মকর রাশি, আর বৈশাখে কোন রাশি? মেষ রাশি। সূর্য যখন মকর রাশিতে গমন করবে, মাঘ মাস যখন আসবে, ওই মাঘ মাসে মানব প্রাতঃ স্নান যদি করে এবং ভগবানের আরাধনা যদি করে, ভাগবত কথা যদি শ্রবণ করে, দান দক্ষিণা যদি করে, তাহলে বলা হয়েছে ওই কার্তিক মাস থেকে সে 100 গুণ বেশি কৃপা প্রাপ্ত হবে। অন্যান্য মাস থেকে কার্তিক করলে 100 গুণ বেশি কৃপা, আর মাঘ মাস যারা পালন করবে কার্তিক থেকে 100 গুণ বেশি কৃপা পাবে। তাহলে 100 গুণ 100, 100-র সঙ্গে 100 গুণ দিলে কত হয়? কত হয় গো? 1 লক্ষ। অর্থাৎ কার্তিক থেকে মাঘ মাস 1 লক্ষ গুণ বেশি কৃপা প্রদান করে ব্রহ্মার গণনায়। মাঘ মাসে যদি কেউ প্রাতঃ স্নান করে, আগেরকার মায়েরা কুমারী অবস্থায় মাঘে স্নান করতেন। ও মা, করেছো? মাঘে স্নান করা হতো, কুমারী স্নান। সূর্য উদয়ের আগে, কাক ডাকার আগে স্নান করা হতো। সবার জন্য এই মাঘের স্নান। মাঘ মাসে যদি কেউ প্রাতঃ স্নান করে, কার্তিকে যদি কেউ প্রাতঃ স্নান করে, বৈশাখে যদি কেউ প্রাতঃ স্নান করে, প্রত্যেক দিনেই সূর্য উদয়ের আগে স্নান করা উচিত। যারা পারে না, কুম্ভকর্ণের মতো ঘুমায়, ওদের জন্য এই 3 মাস প্রাতঃ স্নানের বিধান। এই 3 মাস যদি কেউ প্রাতঃ স্নান করে, কার্তিক, মাঘ আর বৈশাখ, বৈশাখে করা খুব সহজ কারণ গরম থাকে, মাঘে তো একটু কঠিন। যদি এই 3 মাস কেউ প্রাতঃ স্নান করে, এই জড় দেহ তাকে আর ধারণ করতে হবে না, চিন্ময় দেহ ধারণ করে সে বৈকুণ্ঠে গমন করবে। বলা হয়েছে তস্মাৎ সহস্র গুণিতং মাঘে মকরগে রবৌ। রবৌ মানে রবি। রবি যখন মকর রাশিতে গমন করে, মাঘ মাস যখন উদিত হয়, মাঘে মকরগে রবৌ, রবি মকর রাশিতে যায়। তস্মাৎ সহস্র গুণিতং, কার্তিক মাস থেকে সে সহস্র গুণ বেশি কৃপা পাবে, মানে 1000 গুণ বেশি কৃপা পাবে। তাহলে 100 গুণ 1000 সমান কত? 1 লক্ষ। 100 গুণ 1000 তাহলে কত হবে? 1 লক্ষ। সে 1 লক্ষ গুণ বেশি কৃপা পাবে। কোন মাসে গো? প্রাতঃ স্নান করলে মাঘ মাসে। মাঘ মাসে যদি কেউ সাত্ত্বিক জীবন যাপন করে, আহার সংযম থাকে, নিরামিষ খায়, ভগবানের আরাধনা করে, প্রাতঃ স্নান করে, তাহলে কার্তিক থেকে সে সহস্র গুণ বেশি কৃপা পাবে, মানে 1 লক্ষ গুণ তার বেশি কৃপা হবে। এরপরে কি বলছে? ততুহপি শত সংকাং বৈশাখে মেষগে ভগে। ভগে মানে ভাস্কর। ভাস্কর সূর্যের একটা নাম। সূর্য যখন মেষ রাশিতে গমন করে, তখন সেটি হলো বৈশাখ মাস। বৈশাখে যদি কেউ প্রাতঃ স্নান করে, বৈশাখে যদি কেউ সাত্ত্বিক আহার গ্রহণ করে, বৈশাখে যদি কেউ ভগবানের কথা শ্রবণ করে, দান দক্ষিণা করে, মঙ্গল আরতি করে, তাহলে শত সংকাক্কং, অর্থাৎ তার কত গুণ বেশি হবে? মাঘ মাস থেকেও তার 100 গুণ বেশি কৃপা হবে। তাহলে 1 লক্ষ গুণ 100 সমান হলো 1 কোটি। এই বৈশাখ মাসে যারা ভগবানের গুণকীর্তন করবে, তারা 100 কোটি গুণ বেশি কৃপা লাভ করবে। গৌর প্রেমানন্দ। এমনিতে মনে রাখবেন, এমনিতে 1 কোটি ঘন্টা হরিকথা শ্রবণ করলে যে কৃপা, বৈশাখে 1 ঘন্টা হরিকথা শ্রবণ করলে সেই কৃপা। 1 কোটি
বার কৃষ্ণ নাম করলে বছরের অন্য সময়ে যে কৃপা, বৈশাখে একবার কৃষ্ণ নাম নিলে 1 কোটি কৃষ্ণ নাম নেয়ার ফল লাভ হয়ে যায়। এটা হলো ডিসকাউন্ট দিয়েছেন ভগবান, ডিসকাউন্ট। ব্যবসায়ীরা এটা ভালো বুঝবে। কেন দিলেন এই ডিসকাউন্ট? কেন দিলেন ভগবান? যে যারা পারে না ওদের জন্য। যে প্রভু যারা পারে না, আমরা তো পারি না, তো বললাম তোরা পারিস না, তোদেরকে তো আমি ফেলতে পারি না, যা 3টা মাস তোদেরকে দিলাম, 3টা মাস তোদেরকে দিলাম, তোরা ভজন কর। এই জন্য বৈশাখ মাসে সাত্বিক আহার গ্রহণের বিধান শাস্ত্রে আছে। মাছ মাংস নিষিদ্ধ বৈশাখে, মাঘ মাসে মাছ মাংস নিষিদ্ধ, কার্তিক মাসে মাছ মাংস নিষিদ্ধ। এই 3 মাসকে বলে নিয়ম মাস। এই 3 মাস মানুষ নিয়মের মাধ্যমে যাপন করে। তস্মাৎ সহস্র গুণিতাং মাঘে মকরগে রবৌ ততুহপি শতসংখ্যাক্যাং বৈশাখে মেষগে ভোগে। কার্তিকে শতগুণ, মাঘে সহস্র গুণ, আর বৈশাখে তৎ শত সংখ্যাক্যাং, অর্থাৎ 100 কোটি গুণ বেশি কৃপা পাবে বৈশাখে। এরপরই বলা হয়েছে তে ধন্যাস্তে সুকৃতিন নরা বৈশাখ মাসি প্রাতস্নাথা বিধানেন পূজয়ন্তি মধুদেশম। যে ব্যক্তি বৈশাখ মাসে সূর্য উদয়ের আগে ঘুম থেকে উঠে ভগবান মধুসূদনের আরাধনা করে। ভগবানের অনন্ত নামের মাঝে একটা নাম হলো মধুসূদন। কেন ভগবানকে মধুসূদন নামে ডাকা হয়? মধু এবং কৈটব নামক অসুরকে তিনি বধ করেছিলেন বলে তার নাম মধুসূদন। মধুকে যিনি সুদন করেন তিনি মধুসূদন। মধু একটা অসুরের নাম। ওই মধু নামক অসুরকে, কৈটব নামক অসুরকে তিনি বধ করেছিলেন বলে তার নাম মধুসূদন। আরেকটা অর্থ, এই সংসারটাকে আমরা মধুচক্র ভেবে নিয়েছি, বুঝতে পারবা? সংসারে সুখ নাই জানি, শান্তি নাই জানি, এরপর সন্তানের মুখের দিকে তাকিয়ে ভগবানকে ভুলে যাই, নাতি নাতনির মুখের দিকে তাকিয়ে ভগবানকে ভুলে যাই। নাতি নাতনি কোলে উঠবে, প্রস্রাব করবে, পায়খানা করবে, কি আনন্দ! কেমন দাদু ঘোড়া হবে, দাদুর পিঠের মাঝে নাতি উঠবে, আর দাদু ঘোড়া হয়ে ঘুরে বেড়াবে, কি আনন্দ! এগুলো মধুর নিয়া, এগুলো বুঝলে, খুব মধু, খুব আনন্দ। ভুলে যাই আমরা। এক বাবা 70 বছর বয়স, আমার পাঠের খুব ভক্ত অনলাইনে, আমি পাঠে গেলাম এক জায়গায়, তিনি এলেন, এসে আমাকে কান্না করে করে বলছেন আপনার পাঠ শুনে আমার প্রাণটা গলে যায়, চোখের জল ধরে রাখতে পারি না। আমি বললাম খুব ভালো আসলেন, 7 দিন পাঠ আছে, থাকারও ব্যবস্থা আছে, প্রসাদও আছে, 7 দিন সাধুসঙ্গ করুন। 3 দিন থেকেই বাবা এসে আমাকে প্রণাম দিয়ে বলছেন এবার বিদায় দিন, বাড়ি যেতে হচ্ছে। আমি বললাম কেন? অনলাইনে এতদিন শুনেন, শোনার সুযোগ পেলেন, 7 দিন, সব ব্যবস্থাও আছে, থাকুন না। বলছে রাত্রে ঘুমাতে পারি না, প্রত্যেক দিন নাতিটা আমার কাছে ঘুমায়, কুলে জড়িয়ে ধরে ঘুমায়, নাতিটা নাই, ঘুম আসে না। 70 বছর বয়সে ও নাতি ছাড়া 7 দিন যে থাকতে পারে না, তার জীবনে কি হবে ভাবুন তো, কি হবে? 70 বছর বয়সেও যদি নাতি ছাড়া ঘুম না আসে, দুর্ভাগ্য। দাদুর পিঠে নাতি উঠবে, ঘোড়ার মতো দাদু হবে, এ যে আনন্দ! সংসারে যে কি মধু! এই সংসারে এই যে মধু ভাব, এই যে আসক্তি ভাব, এটা হৃদয় থেকে যিনি দূর করেন, যার কৃপায় দূর হয়, মনে হয় সংসার অনিত্য, এখানে সুখ নাই, আনন্দ নাই, যার কৃপায় এই দুর্দশা আমাদের কাটে, তিনি হলেন ভগবান শ্রী মধুসূদন। ভগবান মধুসূদন তিনি এই রূপে বিপদ থেকে আমাদের রক্ষা করেন। এই জন্য আমরা বিপদে ভগবান মধুসূদনের নাম উচ্চারণ করি। ভুজনে জনার্দন, ভুজনে ভগবানের কোন নাম? জনার্দন। বিপদে কি? মধুসূদন। ভুজনে জনার্দন, বিপদে মধুসূদন। শয়নে পদ্মনাভ, শয়নে পদ্মনাভ, ভুজনে জনার্দন, বিপদে মধুসূদন। বিপদে মধুসূদন। ওই মধুসূদনকে জটিল তিনি ডেকেছিলেন বিপদ কালে। তার মাকে গিয়ে বলেছিলেন ওই পাঠশালায় যেতে আমার ভয় করে, আমি একা একা পাঠশালায় যেতে পারবো না মা,
আমার কষ্ট হয়, ভয় হয় আমার। মা তখন বলেছিলেন, একদম ভয় পাবি না, ওই জঙ্গলেই তোর এক দাদা থাকে যার নাম মধুসূদন। ছোট্ট বাচ্চা তো, সান্ত্বনা দিচ্ছেন মা, ভয় যেন না পায়। বলছেন, ও যদি আমার দাদা হয় আমাদের বাড়িতে কেন থাকে না গো? হ্যাঁ, জঙ্গলে কেন থাকে? বলছে, আমার সঙ্গে অভিমান করে চলে গেছে। বাচ্চাকে গল্প শোনাচ্ছে মা। আমি আমি সত্যিকার অর্থে তার মা হতে পারিনি রে। তুই যখনই ভয় পাবি তখনই ডাকবি, প্রাণ ভরে ডাকবি, মধুসূদন, প্রাণ ভরে ডাকবি, দেখবি তোর কোনো ভয় থাকবে না। বিপদে মধুসূদনায় নম। এই বৈশাখ মাস ভগবান মধুসূদনের নামে। বৈশাখ মাস ঝড় বৃষ্টির মাস। বৈশাখ মাসে বজ্রপাত হয়। বৈশাখ মাসে আকাশ ভালো থাকে না। বৈশাখ মাসে ফসল তলিয়ে যায়। এক সময় কৃষি প্রধান দেশ ছিল এই বঙ্গ। রাস্তাঘাট ছিল না, একমাত্র যানবাহন ছিল নৌকা। মানুষের জীবন জীবিকা প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে বাঁচিয়ে রাখতে হতো। এই জন্য তারা ভগবান মধুসূদনের চরণে শরণ নিত। একটা মাস তারা আরাধনা করত, প্রার্থনা করত, ভগবান মধুসূদন যেন তাদের বিপদ থেকে রক্ষা করেন। আরাধনা করত, ঝড় চাপটার হাত থেকে রক্ষা করেন, বিপদ থেকে রক্ষা করেন ভগবান মধুসূদন। জঙ্গলের পাশে সেই জটিল ডাকতে শুরু করতো, দাদা মধুসূদন, দাদা মধুসূদন, প্রাণ ভরে। মা বলছেন, প্রাণ ভরে ডাকবি, কোনো ভয় থাকবে না। এমন ভাবে ডাকছে, ও দাদা, দেখা দিচ্ছ না যে রাগ করেছ? মায়ের সঙ্গে রাগ করে বনে চলে এলে, কিন্তু আমি তো তোমার ভাই। এতদিন মা আমায় বলেননি, আমার সঙ্গে রাগ করে কি করে তুমি থাকতে পারো? আমি তো তোমার ছোট ভাই, আদরের ভাই, একবার দেখা দাও। ছোট্ট বাচ্চা, কত সরল, কত প্রাণ ভরে ডাকছে গো, কত ভক্তি ভরে ডাকছে গো। ভগবান সব সইতে পারেন, কিন্তু সরল মনে নয়নের জলে কেউ যদি ভগবানকে একবার ডাকে, ভগবান তাকে কখনো অস্বীকার করতে পারেন না। ভগবান সরল মনে যদি তাকে কেউ ডাকে, তিনি তাকে ফিরাতে পারেন না গো। গাও গাও পুন গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন। আমরা সরল হতে পারি না গো। মনটা সরল দরকার। সরলতা যার মনে নাই সে বৈষ্ণব হতে পারে না। সরলতা যার মাঝে নাই তিনি বৈষ্ণব ভক্ত সাধু হতে পারেন না। সরলতা যার মাঝে নাই ভগবান তার আপন হন না। সরল মনে না ডাকলে ভগবান কৃপা করেন না। ওই জটিলের মতো সরল মন যার আছে, ভগবান মধুসূদন তাকে বিপদ থেকে রক্ষা করেন। এই জগতে সবচেয়ে বড় বিপদ ঝড় বৃষ্টি নয় রে মা। এই জগতে সবচেয়ে বড় বিপদ সাইক্লোন, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, এগুলো সবচেয়ে বড় বিপদ নয়। এই জগতে সবচেয়ে বড় বিপদ হলো বারবার জন্মগ্রহণ করছি, বারবার মৃত্যুবরণ করছি, এটাই হচ্ছে সবচেয়ে বড় বিপদ। কখনো মানুষ, কখনো কুকুর, কখনো ছাগল, কখনো কৃমিকীট, কখনো বৃক্ষলতা গুল্ম হয়ে যে আমরা জন্ম নিচ্ছি, জন্ম নিয়ে এই দুঃখগুলো পাচ্ছি সংসারে, এর থেকে আর বড় বিপদ হতে পারে না। ওই বিপদ থেকে, জন্ম মৃত্যুর চক্রাকার থেকে ভগবান মধুসূদন আমাদেরকে নিস্তার প্রদান করেন। প্রাণ ভরে যদি কেউ এই মাসে ভগবান মধুসূদন নামে ডাকে, এই জগৎ সংসারে, এই মৃত্যুময় সংসারে, এই বিপদের সংসারে তাকে আর কোনদিন জন্ম নিতে হবে না। গাও গাও পুন গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন। সরল মনে তাকে ডাকো। একমাত্র গৌরাঙ্গ চরণ নিত্য, একমাত্র নিত্যানন্দ চরণ নিত্য, একমাত্র গোবিন্দের চরণ নিত্য, আর সকল নিত্য। নয়নের জলে ডাকছেন ভগবান, আর স্থির থাকতে পারেননি। ভগবান আবির্ভূত হলেন। কিশোর বালকের নৈকট্যে আবির্ভূত হলেন ভগবান। হেরে জটিল, কাঁদছিস কেন ভাই আমার? একদম ভয় পাবি না, এই তো আমি তোর দাদা, আমি এসে গেছি, তোর কোনো ভয় নেই। আমি তোকে পাঠশালায় পৌঁছে দেব। প্রতিদিন তুই জঙ্গলের পাশ দিয়ে যখন যাবি, আমি তোকে পৌঁছে দেব। শোন, আমি যে তোকে দেখা দিয়েছি কাউকে বলবি না, কিন্তু মা তোকে বলে নাই, অভিমান করে আমি চলে এসেছি, মাকেও বলবি না। আমি তোকে প্রতিদিন পাঠশালায় পৌঁছে দেব।
ভগবান তাকে দর্শন দিলেন, কৃপা করলেন। সরল মনা হওয়াটা দরকার গো, সরল না হলে হয় না। আমাদের মাঝে সরলতার বড় অভাব। ভগবান সরলতা পছন্দ করেন। ভগবান এত জ্ঞান, এত প্যাচ, এগুলো ভগবানের পছন্দ না। ওই সরল হলে যে ভগবানকে পাওয়া যায়, এই নিয়ে শাস্ত্রে বহুবিধ দৃষ্টান্ত আছে গো, বহুবিধ দৃষ্টান্ত। ভগবান ভক্তি আর সরলতায় মুগ্ধ হয়ে গেলেন। 7 দিন 7 রাত গোবর্ধন পর্বতকে কনিষ্ঠ অঙ্গুলি দিয়ে তুলে ধরলেন ভগবান। 6 দিন যখন হলো, যশোদা সখাদেরকে ডাকছেন, হেরে শ্রীদাম, সুবল, মধুমঙ্গল, হেরে ধরে আমার কানাই 6 দিন ব্যাপী কত কষ্ট করে এই পর্বতটা তুলে ধরে আছে রে। তোরা কেমন বন্ধু রে, তোরা একটু আমার কানাইকে বিশ্রাম দিতে পারিস না? আমার কানাইকে একটু বিশ্রাম দে, তোরা পর্বতটা একটু তুলে ধর। যশোমতী মা ভুলে গেছেন 21 কিলোমিটার গিরি গোবর্ধন পর্বত কনিষ্ঠ অঙ্গুলি দিয়ে যে তুলে ধরতে পারে, সে কি সাধারণ কোনো মানুষ হতে পারে গো? ভগবান ছাড়া কিন্তু মায়ের কাছে কৃষ্ণ ভগবান এটা স্থান পাচ্ছে না। মায়ের কাছে কৃষ্ণ ভগবান এটা স্থান পাচ্ছেন না। সরল মনে মা বলছেন, ওরে শ্রীদাম, সুদাম, ওরে দাম, ওরে বসুদাম, ওরে মধুমঙ্গল, তোরা কোথায়? আমার কানাইয়ের বড় কষ্ট হচ্ছে রে, তোরা একটু বিশ্রাম দে আমার কানাইকে। বাকিটা সময় তোরা পর্বতটা তুলে ধর, আমার কানাই একটু বিশ্রাম নি। আমার গোবিন্দ মৃদু মৃদু হাসলেন গো, হেসে মনে মনে বললেন, মা তুমি কত সরল, হ্যাঁ কত সরল তুমি। এত ভারী একটা পর্বত কনিষ্ঠ অঙ্গুলি দিয়ে যে তুলে ধরলো, এখনো তুমি তোমার হৃদয় থেকে সরাতে পারলে না। সে তোমার কেবল সন্তান নয়, সে এই ত্রিজগৎ সংসার নয়, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা ভগবান। তুমি এখনো হৃদয় থেকে এটা সরাতে পারলে না। তুমি কত সরল। প্রেমার ভক্তিতে ভগবান, তাই তো যশোদার হাতে বন্ধন স্বীকার করেছিলেন, উদুকলে ভগবানকে বেঁধে ফেলেছিল। ভগবানকে কেউ বাঁধতে পারে রে বাবা? ভগবানকে বাঁধা যায়, কিন্তু মায়ের সরলতা, মায়ের বিশ্বাস, মায়ের ভক্তি, মায়ের প্রেমের রশি দ্বারা ভগবানও বন্ধন স্বীকার করে ফেললেন। আমাদের জীবনে এই সরলতা, এই ভক্তি কবে আসবে গো? আমাদের জীবনে এই প্রেম কবে আসবে গো? কবে আসবে? আমরা কবে পাবো প্রভুকে এমন সরল মনে ভক্তি আর প্রেমের ডুরে বাঁধতে? শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, সুমন, মধুমঙ্গল, ওদেরকে কানাই হেসে এসে বলছেন, কিরে মা বলছেন তোরা নাকি একটু আমাকে বিশ্রাম দেবে, তোরা একটু ধর। হ্যাঁ, ভগবান কেবল হালকা একটু কেবল পর্বতের ভাট্টা দিলেন, ওরা উড়ে গিয়ে পড়লো। বুঝালেন এই পর্বত কি সাধারণ কেউ তুলে ধরতে পারে গো? কিন্তু এরপরও মায়ের সরলতায় কৃষ্ণ ভগবান এটা স্থান পাচ্ছে না, জটিলের মনেও স্থান পাচ্ছে না। মধুসূদন এলেন, কিন্তু সে তার ভাই রূপে গ্রহণ করেছে, তিনি ভগবান এটা স্থান পাচ্ছে না। প্রতিদিন পাঠশালায় দিয়ে আসে, ভয়ে মাকে বলছে না যে মধুসূদন তাকে দেখা দিয়েছেন, দেখা দিলে এবং যদি বলে দেন সে যদি স্নেহ থেকে বঞ্চিত হয়, এই ভয়ে বলছে না। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ,
Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, আনন্দে গৌর প্রেমানন্দে পাঠশালায় একজন সহপাঠী তার বাবা দেহ রেখেছে। মাস্টার মশাই সবাইকে বলছেন, তোমরা যে যা পারো ওই তোমার দরিদ্র সহপাঠীর বাবার শ্রাদ্ধে সহায়তা করবে। জটিলকে জিজ্ঞেস করলেন, তুই কি নিয়ে আসবি রে? কি আনতে পারবি? তুই কি আনতে পারবি? জটিল বলছে, আমি আগামীকাল বলবো মাস্টার মশাই, আমি আগামীকাল বলবো। দাদাকে গিয়ে জিজ্ঞেস করলো, দাদা সহপাঠীর বাবা দেহ রেখেছেন, এই তারিখ শ্রাদ্ধ হবে, সবাই কেউ না কেউ সেবার দায়িত্ব নিয়েছে, আমি কি নেব? ভগবান বলে দিলেন, যা তুই বলবি শ্রাদ্ধে যতটা দধি লাগে সকল দধি তুই দেবে। মনে রাখবে বাবা, আজকাল তো আমরা শ্রাদ্ধে অনেকেই অন্নের ব্যবস্থা করি, কিন্তু শ্রাদ্ধে মূলত অন্নের ব্যবস্থা ছিল না। শ্রাদ্ধে একমাত্র চিরাদধির ব্যবস্থা করতে হয়। শ্রাদ্ধে অন্নের ব্যবস্থা ছিল না বাবা, এগুলো ইদানিং কালে প্রচার হয়েছে। শ্রাদ্ধে অন্নের ব্যবস্থা, তারপরে অন্নের ব্যবস্থা প্রচলন হওয়ার পর এতটা পাপ করলাম আমরা, এখন মাছও কোনো কোনো শ্রাদ্ধে আমরা করি। শ্রাদ্ধে যদি মাছ করা হয়, নারদ বলছেন যুধিষ্ঠির মহারাজকে, যে ব্যক্তি শ্রাদ্ধে মাছ করবে এটা নিষিদ্ধ, এই শ্রাদ্ধটা তামসিক বলে গণ্য হবে। ওই ব্যক্তি জীবিত অবস্থায় যে পাপ করেছে, পাপের একটা অংশ যে গিয়ে আহার করবে সে বহন করে নিয়ে আসবে। মাছের শ্রাদ্ধে গিয়ে যদি কেউ খায়, ওই ব্যক্তি জীবিত অবস্থায় যে পাপ কার্য করেছে, পাপের একটা অংশ তাকে বহন করে নিয়ে আসতে হবে। এই শ্রাদ্ধটা হবে প্রেত শ্রাদ্ধ, এটা সাত্বিক শ্রাদ্ধ হবে না। এই জন্য শ্রাদ্ধে মাছ মাংস করা যাবে না, নিষিদ্ধ। শ্রাদ্ধে চিরাদধিটাই শ্রেয়। শ্রাদ্ধটা কখনো মনে রাখবেন এত ঢালাও ভাবে আয়োজন করতে নাই। আমরা তো শ্রাদ্ধ বিশাল ভাবে আয়োজন করি, কে কত বেশি কার বাবার মায়ের শ্রাদ্ধে বেশি সংখ্যক লোককে খাওয়াবে, কিন্তু না, শ্রাদ্ধ সীমিত পরিসরে করতে হয়। শ্রদ্ধার সঙ্গে যা দান করা তা শ্রাদ্ধ। দান কখনো উচ্চেশ্বরে ঘোষণা দিয়ে ঢালাও ভাবে করতে নাই, নিবৃতে করতে হয়। কিন্তু শ্রাদ্ধটা সীমিত পরিসরে করবে, আর শ্রাদ্ধের পরে বৈষ্ণব সেবাটা বিশাল করে করবে। ভাগবত পাঠটা করবে জগতের কল্যাণের জন্য, নিজের কল্যাণের জন্য। শ্রাদ্ধের চিরাদধিটাই ভালো। আর যদি অন্ন করেন, ভগবানকে নিবেদন করে প্রসাদ দেবেন, মাছ করবেন না, নিষিদ্ধ, উচিত নয়। কলিযুগের কথা বলছি আমি। যা শ্রাদ্ধে যত দই লাগে আমি দেব, তুই গিয়ে বলবি। মাস্টার মশাই খুশি হলেন। শ্রাদ্ধের দিন ছোট্ট একটা বান্ডে দধি দিয়ে দিলেন, যা জটিল এটা নিয়ে যা। এবার মাস্টার মশাই দেখে অত্যন্ত রেগে গেলেন, ক্রোধান্বিত হলেন, তোর সাহস কম নয় রে, তোর দাদারও তো বিবেক বলে কিচ্ছু নেই। এতটুকু একটা ছোট্ট বান্ডে দধির ব্যবস্থা করলো, আমি ভেবেছি লোক দিয়ে দধি আনয়ন করবে। খুব ক্রোধান্বিত হলেন এবং ব্যত্রাঘাত করলেন জটিলকে। জটিল মাইর খেয়ে একটা কথাই বলছে, আমার দাদা বলছেন এটা দিব্য দধি, এটা নষ্ট হবে না, এটি শেষ হবে না। মাস্টার মশাই একবার আমার কথা শুনুন, সবাইকে দিয়ে দেখুন। মাস্টার মশাই মারলেন, কিন্তু বারংবার এই কথাটা বলার কারণে মাস্টার মশাই মনে কৌতূহল বেড়ে গেল, একটু দিয়ে দেখি তো। দধি দিচ্ছেন, কিন্তু দধি কখনো ফুরাচ্ছে না। দধির ভাণ্ডটা মাস্টার মশাই স্পর্শ যখন করলেন, সঙ্গে সঙ্গে তার শরীর আনন্দে শিহরিত হয়ে উঠল, বিকার দেখা দিল, আনন্দে ভরে গেল হৃদয়টা। কারণ স্বয়ং ভগবান এই দিব্য দধি দিয়ে পাঠিয়েছেন। এই দধির ভাণ্ডটা ভগবানের করস্পর্শ আছে। অবাক হলেন। বিদ্যুৎ স্পৃষ্ট হলে মানুষের দেহটা যেমন ঝাঁকুনি দিয়ে উঠে, তেমনি ভাবে এই দধির ভাণ্ডটা স্পর্শের সঙ্গে সঙ্গে মাস্টার মশাইয়ের এমন হলো, আনন্দে ভরে গেল হৃদয়টা। সবাইকে দধি বিতরণের পরও দধি কমলো না। অবাক হয়ে জটিলকে বললেন, একটিবার সত্যি করে বলতো বাবা, এই দধি তুই কোথায় পেয়েছিস? এই দধি তো আমাদের এই জগতের কোনো দধি বলে মনে হচ্ছে না রে। এই দধি দিব্য দধি, কে তোকে দিয়েছে? আমার দাদা। নাম কি? নাম হলো মধুসূদন।
একবার নিয়ে চল, তোর দাদাকে আমি দর্শন করব। মাস্টার মশাই এবং জটিল সহপাঠীদেরকে নিয়ে ছুটলেন। ওই জঙ্গলটার কাছে এসে ডাকছেন জটিল, দাদা, ও দাদা মধুসূদন, একটিবার কৃপা করে দেখা দাও। চিৎকার করে কেঁদে কেঁদে ডাকছে, কিন্তু ভগবান এই দিন আর এলেন না, দর্শনও দিলেন না। মাস্টার মশাই এবং সহপাঠীরা বকুনি দিতে দিতে চলে গেল। জটিলের মন খারাপ হলো, বিষণ্ণ মনে তিনি আছাড়কে ভুলুণ্ঠিত হলেন। ঠিক তখনই ভগবান জটিলের পাশে এসে দাঁড়িয়ে মৃদু স্বরে ডাকছেন, জটিল ভাই আমার, অভিমান করলি? একটিবার আমার দিকে তাকা ভাই, অভিমান করিস না। তুমি আমার সঙ্গে একদম কথা বলবি না। মাস্টার মশাই আর আমার সহপাঠীদের কাছে তুমি আমায় ছোট করলে, খাটো করলে তুমি আমায়। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম। ভগবান তখন জটিলকে বললেন, ভাই আমার, একটা কথা শোন ভাই, আমার সঙ্গে অভিমান করবি না। তোর হৃদয়ে যে সরলতা আছে, ভক্তি আছে, তোর মাস্টার মশাইয়ের মনে সেই সরলতা নাই, ভক্তি নাই, তোর সহপাঠীদের মাঝেও নাই। এই জন্য একজনের সরলতায় আরেকজন কখনো কৃপা পায় না ভাই। তোর হৃদয়ের মাঝে যে সরলতা আছে, মাস্টার মশাইয়ের মাঝে এই সরলতা নাই। এই জন্য আমি দেখা দেইনি, ওরা চলে যাওয়ার পর আমি তোকে দেখা দিয়েছি। জটিল তখন তার দাদাকে জড়িয়ে ধরে বলছে, দাদা, একটা জিজ্ঞাসা ছিল আমার তোমার কাছে। এই দদির বান্ড দেখে মাস্টার মশাই ক্ষিপ্ত হয়ে আমায় মারলেন, কিন্তু দাদা, এই যে আমায় এতগুলো ব্যত্রাঘাত করলেন, আমি একটুও কষ্ট পাইনি। কারণটা কি দাদা? আমায় মাস্টার মশাই ব্যত্রাঘাত করলেন, কিন্তু আমার গায়ে লাগেনি। তখন ভগবান শ্রী মধুসূদন জটিলকে জড়িয়ে ধরে অশ্রু বিসর্জন করে করে বলছেন, ভাই আমার, তুই একটিবার আমার পিঠের দিকে তাকা। শুধু কি ভক্ত ভগবানের জন্য কাঁদে মা? ভক্ত ভগবানের জন্য যতটা কাঁদে, তার থেকে শতগুণ বেশি কাঁদেন ভগবান ভক্তের জন্য। সন্তান যখন হারিয়ে যায়, সন্তান মা বাবার জন্য যতটা কাঁদে, তার থেকে অধিক কাঁদেন বাবা মা সন্তানের জন্য, ঠিক কিনা? সন্তান যতটা বাবা মার জন্য দুশ্চিন্তা করেন, তার থেকে অধিক চিন্তা করেন মা বাবা। আমরাও ওই মূল দাম থেকে, ওই দিব্য দাম থেকে কর্মে বিস্মৃতির কারণে এই ভবের মেলায় হারিয়ে গেছি। আমরা যতটা না কষ্ট পাচ্ছি, তার থেকে অধিক কষ্ট পাচ্ছেন ভগবান আমাদের জন্য। আমরা যতটা না ভগবানের নামে কাঁদছি, তার থেকে অধিক ভগবান কাঁদছেন তার ভক্তের জন্য, তার সঙ্গে মিলিত হওয়ার জন্য। তাকিয়ে দেখ আমার পিঠের দিকে ভাই আমার। জটিল তার দাদার পিঠের দিকে তাকিয়ে দেখছে, কতগুলো কালো কালো দাগ দেখা যাচ্ছে। এগুলো কিসের দাগ? তোর মাস্টার মশাই যে তোকে মারলো, এই মায়ের আমি সহ্য করেছি ভাই। এই হলেন সরলতার মূর্ত প্রতীক ভগবান। এই হলেন ভক্তকে কৃপা করার জন্য ভক্তবৎসল ভগবান। ভগবান মধুসূদন রূপে সকল বিপদ থেকে রক্ষা করেন। এই সরলতা আমাদের দরকার। এই কার্তিক মাস, এই মাঘ মাস, এই বৈশাখ মাস, 3টা মাস ভজনের জন্য, ভজন লাভে অগ্রসর হওয়ার জন্য সর্বশ্রেষ্ঠ। সাধকদের জন্য তো এটা গুরুত্ব অবশ্যই। সাধক আরো সাধনার ঊর্ধ্বগতিতে যাবে এই মাসে ভজন করে। আর যারা কোনো সাধন ভজন করে না, ওদের জন্য এই মাসগুলো অতীব গুরুত্বপূর্ণ। তাই আপনারা একটু একটু করে চেষ্টা করুন।
চেষ্টা করুন এই মাসটা একটু সাত্বিক আহার গ্রহণ করার, চেষ্টা করুন একটু ভোরবেলা স্নান করার, একটু মঙ্গল আরতি করার। এই মাসে কি কি দান করলে সবচেয়ে বেশি কৃপা পাওয়া যায়? এই মাসে তিল দান করা অতীব গুরুত্বপূর্ণ। তিল যদি কেউ দান করে, তুলসী দান সর্বশ্রেষ্ঠ, এগুলো কাল শুনবো আমরা। ছাতা দান করা, এই মাসে যদি কেউ ছাতা দান করে কোনো সাধুকে বৈষ্ণবকে, কেউ যদি পাদুকা দান করে, জুতো দান করে, অধিক কৃপা হয়। তিল, তুলসী, তুলসীর মালা, তুলসী বৃক্ষ। এবং এই মাসে আপনি যে ভগবানকে আরাধনা করবেন তুলসী আর গঙ্গা জলে, সবচেয়ে বেশি কৃপা পাওয়া যায় তুলসী আরাধনার মাধ্যমে। এই মাসে তুলসী বৃক্ষের উপরে জলের ধারা দিতে হয়। জলের ধারা একটা মাটির ভাণ্ডের মাঝে ছিদ্র করে একটা সলিতা ঢুকিয়ে দিয়ে দেবেন। ওই তুলসী বৃক্ষটার উপরে দুই দিকে কঞ্চি দিয়ে বেঁধে দেবেন। আর সূর্য উদয়ের পর জলের ধারা দেবেন, সূর্য অস্ত পর্যন্ত ওই জলের ধারা চলবে। বিন্দু বিন্দু জল ওই ঘটি থেকে সলিতার মাধ্যম দিয়ে কোথায় পড়বে? ওই তুলসী বৃক্ষের মাঝে পড়বে। সলিতা দিয়ে দেয়া যায়, কিন্তু সর্ব উৎকৃষ্ট হলো কাশি দিয়ে। দেখবেন ওই যে শ্রাদ্ধতে বিভিন্ন অনুষ্ঠানে ব্রাহ্মণ বলেন না যে কাশি নিয়ে আসো, কুশ বুঝেন তো? ওই কুশ দিয়ে জলটা পড়া সবচেয়ে ভালো। ওই ভাণ্ডের ভেতরে কুশ ঢুকিয়ে দেবে, আমরা সিলেটিরা বলি কাশ্যা। কুশ ঢুকিয়ে দেবেন, এখান থেকে বিন্দু বিন্দু জল তুলসীর উপরে পড়বে। এই মাসে সবচেয়ে বেশি তুলসীর কৃপা। এই বৈশাখ মাসে তুলসীর কৃপা সবচেয়ে বেশি। তুলসীর কৃপাতেই এই মাসে ভগবান মধুসূদনের কৃপা পাওয়া যায়। আগামীকাল এই মহিমাগুলো বলবো। এই বৈশাখ মাসে দান দক্ষিণা যেমন অধিক গুরুত্বপূর্ণ, তন্মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো সাধু সেবা। এই মাসে পদ্ম পুরাণে আছে গো বাবা, পদ্ম পুরাণে একজন ব্রাহ্মণ, খুবই দরিদ্র তিনি। পদ্ম পুরাণে বৈশাখ মাসের মাহাত্ম্য প্রসঙ্গে বলা হয়েছে, খুবই দরিদ্র তিনি, গরিব তিনি, সন্তানাদি নাই। তাই তিনি ভিন দেশে ভিন জায়গায় কাজ করার জন্য বাড়ি থেকে চলে যাবেন। মনে শান্তি নাই, সন্তান যেহেতু নাই। বিবাহের পর একটা নারী একটা পুরুষ যদি মা হতে না পারে, বাবা হতে না পারে, এর থেকে দুঃখ আর কিছু নাই। সন্তানও নাই, আর সংসারে একটার পর একটা অভাব অনটন লেগেই আছে, তাই চলে যাবেন। স্ত্রী তার স্বামীকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলছে, ওগো তুমি তো কাজ করতে ভিন দেশে যাবে, তোমার সঙ্গে আর কবে সাক্ষাৎ হবে? আমার সন্তান নেই, মা ডাক শুনতে পারিনি। ওগো পাশেই তো বশিষ্ঠ মুনির আশ্রম, চলো না একটু মুনিবরের চরণে প্রণাম দিয়ে তুমি যাবে, তার কৃপাটা নিয়ে তুমি যাবে। আর তার কাছে একবার জিজ্ঞাসা করবো আমাদের এই দুর্দশার পশ্চাতে কারণটা কি। বশিষ্ঠ মুনির আশ্রমে গিয়ে সস্ত্রী এই দুজনেই প্রণাম নিবেদন করলেন। করজুড়ে মুনিবরকে বলছেন, হে মুনিবর, একটিবার কৃপা করে বলুন, ব্রাহ্মণ কুলে জন্ম নিয়ে সন্তান প্রাপ্ত হলাম না, এত দরিদ্র আমরা, এর পশ্চাতে কারণটা কি? এত দুঃখ, এত দুর্দশা কেন? ভিন দেশে কাজের জন্য যাচ্ছি, এক স্ত্রীকে ঘরের মাঝে রেখে যাব, একা একা সে থাকবে। বশিষ্ঠ মুনি তখন চক্ষু মুদ্রিত করে ধ্যানে বসলেন। ধ্যানে বসে বললেন, বাবা তোমার এই দুর্দশার পিছনে কারণ, সন্তান প্রাপ্তি না হওয়ার পশ্চাতে কারণ আমি বলছি। পূর্ব জন্মে তুমি অনেক ধনাঢ্যশালী ব্যক্তি ছিলে, তোমার অনেক ধন ছিল, বিত্ত বৈভব ছিল, কিন্তু তুমি খুব কৃপণ ছিলে, খুবই কৃপণ। তুমি এই অর্থ সম্পদ ভগবানের সেবায় ব্যয় করনি, এমনকি তোমার পুত্র কন্যা স্ত্রীদেরকেও তুমি ব্যয় করতে দিতে না। সকল ধন সম্পদ তুমি এই মাটির মাঝে গর্ত করে তুমি রেখেছিলে। সবাই কৃপা করে উঠবেন না, বৃষ্টি আসবে না, প্রসাদ নিয়ে যাবেন, শুনে যান। আর অল্প সময় ওই মাহাত্ম্যটা শুনে যান। বৈশাখ মাসে তুমি অর্থ সম্পদ তুমি মাটির মাঝে তুমি রেখেছিলে, মাটির মাঝে। এই জন্য তুমি যখন দেহ রাখলে, দেহ রাখার পর তোমার সন্তান এবং তোমার স্ত্রীও এই অর্থের উৎস জানলো না, কোথায় অর্থ তুমি রেখেছো। ওদেরকে তো তুমি বলনি তুমি দেহ রেখেছো, ওদেরকেও তুমি ভোগ করতে দাওনি। যে সম্পদ ভগবানের সেবায় ব্যয় হয় না,
বিবাহের পর যে স্বামী সন্তান তথা স্ত্রীর ভার বহন করে না, তাদের সেবার পোষণ দায়িত্ব নেয় না, ওরা পরবর্তী জন্মে দরিদ্র হয়ে জন্ম নেয়। তাই তুমি ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছো দরিদ্র হয়ে। এবার লোকটা জিজ্ঞেস করলো, আচ্ছা তা না হয় বুঝলাম, কিন্তু ব্রাহ্মণ কুল তো শ্রেষ্ঠ কুল, এই কুলে আমার কেন জন্ম হলো? একটা কারণেই, কারণ তুমি ওই পূর্ব জন্মে যখন তুমি ধনাঢ্য ছিলে, তখন তুমি বৈশাখে কেবল 3 দিন সাধু সেবার আয়োজন করেছিলে। এই 3 দিন সেবার কারণে তোমার ব্রাহ্মণ কুলে জন্ম হয়েছে। আমরা বৈশাখের মাহাত্ম্য, এই লীলামৃত আগামীকাল আমরা ধারাবাহিকভাবে শ্রবণ করব। দূর দূরান্ত থেকে যারা এসেছেন, আপনাদেরকে বাড়ি ফিরতে হবে। প্রসাদেরও একটা ব্যবস্থা আছে। প্রায় 11:30 বাজতে চললো। আমার মনে হয় আলোচনা দীর্ঘায়িত করা ঠিক হবে না। আগামীকাল আমরা যদি 8:30টার আগে শুরু করতে পারি, একটু দীর্ঘ সময় শুনতে পারবো। মাত্র 2 দিন, 2 দিনে আমি বৈশাখের মাহাত্ম্য কি করে বলবো বলুন? আগামীকাল একটু নির্ধারিত সময়ে আপনারা আসবেন। পরবর্তীতে কি হলো, এই ব্রাহ্মণীর কেমন করে সন্তান প্রাপ্তি হলো, কেমন করে তার দুঃখ দুর্দশা দূর হলো, বশিষ্ঠ মুনির কৃপায় আমরা এই লীলা আগামীকাল শ্রবণ করব। এবং বৈশাখে কি কি দান দক্ষিণা করতে হয়, কেমন করে আমরা এই বৈশাখ মাস পালন করব, ব্রত করব, এই বিশেষ সিদ্ধান্ত আমরা আগামী